আমি আপনি আপনি ইয়ে করে দিয়েন। শেয়ার দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। জি, জি, রফিকুল ভাই শুনতেছেন? জি জি জি, ক্লিয়ার। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয় কিছুটা। কার, কেমন আমার না আছেন ভাই? আপনার? জি আমারই হচ্ছে। আলহামদুলিল্লাহ। বেলাল ভাই বেলাল ভাই আমাদেরকে শুনতেছেন? বেলাল ভাই সাউন্ড ক্লিয়ার কিনা? হ্যালো। হ্যালো, আফসার ভাই শুনতেছেন? হ্যালো। না, আমার নেটওয়ার্ক দুর্বল। জি ভাই শুনতেছেন? জি আমি শুনতেছি, বাট আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, ওকে। আমি। জি, তো কি অবস্থা, কেমন আচ্ছা। আছেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? শারীরিক কেমন? জি, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো আছি। ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। আর যারা আমাদের সম্মিলিত বিজনেস পার্টনার প্লাস ভিউয়ার্স আমাদের কাছে দেখতেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, আপনাদের সবাইকে জানাচ্ছি রমদানুল মুবারক, রমদানুল করিম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে আমাদের লাইভে আমাদের যেই গেস্ট আমি নিয়ে আসছি, আমাদের সবার পরিচিত মুখ, ডিএক্সএন মিডল ইস্ট তথা ডিএক্সএন ওয়ার্ল্ড এর আমাদের সবার পরিচিত এবং কাছের মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, হৃদয়ের স্পন্দন, সবাই যাকে চিনেন, রফিকুল ইসলাম ভাই, এসডি, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে একজন সফল বিজনেসম্যান। তো ওনার জীবন কাহিনী, ডিএক্সএন ডিএক্সএন এ আসা, ডিএক্সএন এ আসার পর ওনার বিজনেস কেমন চলতেছে, ডিএক্সএন এ আসার আগের লাইফ ওনার কেমন ছিল, সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। রফিকুল ভাই শুনতেছেন, আছেন আমার সাথে? জি আলহামদুলিল্লাহ শুনতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএক্সেন। ফার্স্ট অফ অল আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আহ্বান জানিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে দেশ এবং দেশের বাইরে এত রাতে, গভীর রাতে বাংলাদেশ থেকে অনেক বাইরে জয়েন করছেন, আমাদের দেখতেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ।
এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এই সিস্টেমের ফাউন্ডারকে, যিনি এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। ইয়েস, জি ধন্যবাদ আমি রফিকুল আমি রফিকুল রফিকুল ইসলাম ইসলাম ভাই। জি, ওরফে আবু। জি পরিচয় দেন। জি, জি, আমি রফিকুল ইসলাম ওরফে আবু রায়হান। আমি সৌদি আরব প্রবাসী। বিগত 20 বছর যাবত আমি সৌদি আরবে আছি এবং বর্তমানে আমি আছি ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের সাথে জড়িত। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আফসার ভাই। কন্টিনিউ করুন। জি ধন্যবাদ। আমাকে একজনে কেউ ক্লিয়ার করবেন এখানে যে সাউন্ড ক্লিয়ার কিনা, আপনারা সাউন্ড শুনতেছেন কিনা প্লিজ। হ্যাঁ, আর রফিকুল ভাই অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এই লাইফটা আমি আসলে কিছু কথা আপনাদের সাথে প্রথমে না বললে নয়। এই লাইফটা আমি কিন্তু গত মাসেই করতাম। আর এই লাইফটা প্রথমে আমি যাকে নিয়ে করব উদ্দেশ্য করেছিলাম যে ওই ব্যক্তিটা কিন্তু বর্তমানে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, মরহুম হয়ে গেছেন। আমার উদ্দেশ্য ছিল গত মাসের 25 তারিখ আমার মাথায় এই প্ল্যানিংটা আসছে যে আমি শাহাদত ভাইকে নিয়ে, আমাদের শাহাদত হোসেন এন কে, যিনি মরহুম আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে থেকে চলে গেছেন। তো আমি আলহামদুলিল্লাহ চাইছিলাম যে ওনাকে নিয়ে লাইফটা করার জন্য গত মাসে। তো তারই ধারাবাহিকতা প্রায় 5 দিন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনার মোবাইল ডিসকানেক্ট ছিল, নেটওয়ার্কে বাইরে ছিলেন, যার কারণে পারছিলাম না। কারণ তখন থেকে হয়তো বা উনি অসুস্থ হয়ে গেছিলেন। হ্যাঁ, দেন 1 তারিখে উনি আমাকে নিজে একটা ভয়েস করেছিলেন যে আমি অসুস্থ আছি, প্রচুর জ্বর, আমার জন্য দোয়া করবা। এতটুকু 25 সেকেন্ডের একটা বয়স। হ্যাঁ, তো তার মাঝখান দিয়ে আবার আমি সুলতান ভাইকে দিয়ে ওনার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেছি। মানে এই ফার্স্ট লাইফটা করতে চেয়েছিলাম ওনাকে নিয়ে, সেকেন্ড আপনাকে নিয়ে, তারপর আমি হারুন ভাইয়ের সাথেও পর্যায়ক্রমে কথা বলেছিলাম লাইভ করার জন্য ফেসবুকে, যে আমরা যেহেতু অনেকে এখন ঘরেই আছি, একটু যদি ফেসবুকে লাইভে আসি তাহলে আমাদের বিজনেস পার্টনাররা সবাই একটু active হলো, সবাই আমাদেরকে দেখলো, কিছু কথা শুনলো, কিছু কথা তাদের সাথে শেয়ার করলাম। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি প্ল্যানিং করছিলাম। তো যাক, আল্লাহ পাক আমাদের মাঝ থেকে আমাদের প্রিয় ভাই শ্রদ্ধেয় মরহুম শাহাদত ভাইকে নিয়ে গেছেন, ভাইকে জান্নাতবাসী করুক। তারই ধারাবাহিকতায় আমরা সবাই ওনার জন্য আমিন। দোয়া করব নামাজ পড়ে। আমাদের গত 3 দিন আগে মারা গেছেন আমাদের একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ফরহাদ ভাই, আমরা সবাই জানি। ফরহাদ ভাইয়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। জি, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন সবাই। জি শুনতেছি। জি রফিকুল ভাই, আপনি আমাকে শুনতেছেন? জি, জি রফিকুল ভাই, আমি যদি আপনাকে প্রথমে প্রশ্ন করি যে আপনি তো সৌদি আরবে অলমোস্ট প্রায় 20 বছর, রাইট? জি, জি, তো আপনি তো একজন ট্রেডিশনাল বিজনেসম্যান ছিলেন। আজকে আসলে আমার এটার হেডিংটা হচ্ছে যে ট্রেডিশনাল বিজনেসম্যান তো ডিএক্সএন নেটওয়ার্কার। তো আপনি যেটা অবশ্যই বুঝতেছেন এবং অবগত আছেন যে আমি আপনি কি জানতে চাইছি এবং কি প্রশ্ন করতে যাচ্ছি, যে আসলে আপনি ট্রেডিশনাল বিজনেস থেকে কেন নেটওয়ার্ক মার্কেটিং এ আসলেন? আপনি কি দেখলেন যে আপনি 20 বছর ট্রেডিশনাল বিজনেস করেছেন এবং একজন সফল ব্যবসায়ী সৌদি আরবে ছিলেন আপনি। আসলে বেসিক্যালি যারা গালফে বিজনেস করে, পার্সোনাল বিজনেস করে, তারা কিন্তু ডিএক্সএন কে বা নেটওয়ার্ক মার্কেটিং এ ততটা অ্যাকসেপ্ট করতে চায় না, বিকজ অফ এজুয়ালি তারা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে যেহেতু বিজনেস করে গালফে। তো তারই ধারাবাহিকতা আমি যতটুকু জানি আপনি 20 বছর যাবত সৌদি আরবে আছেন এবং বিজনেসের সাথে সম্পৃক্ত, নিজের বিজনেস ছিল এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই টাকা পয়সা ইনকাম করতেন। বাট কেন আপনি ওই ট্রেডিশনাল বিজনেস টোটালি ছেড়ে দিয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আসলেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আপনার প্রতি। হ্যাঁ, জি, অসংখ্য ধন্যবাদ আফসার ভাই আপনাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং অনেকে আমাকে এই প্রশ্নটা করে, অনেকে জানতে চায় যে আমি হঠাৎ করে কেন নেটওয়ার্ক মার্কেটিং এ চলে আসলাম। আসলে নেটওয়ার্ক মার্কেটিং এ আসার যে উদ্দেশ্য, তার পিছনে আমার একটু পিছে গল্প বলতে হবে। সে গল্পটা হলো যে আমার বয়সটা শুনতে ক্লিয়ার? জি জি জি। জি। তো 2018 সাল, তো 2018 সালটা ছিল আমার বিজনেসের একটু মান্দা অবস্থা। কারণ বিজনেস তখন ঠিক ছিল, বাট সৌদি আরবের যে কানুন যেটা ছিল, সেটা ছিল একটু আমার জন্য কঠিন। যে বিজনেসের ইলেকট্রনিক্স মোবাইল আইটেমের সাথে একজন অ্যারাবিয়ানদের রাখতে হবে 50%। শুরুটা ছিল এরকম যে 50% থাকতে হবে। তো আমার বিজনেসটা ছিল মোবাইল, সফটওয়্যার, হার্ডওয়্যার, পাশাপাশি ইলেকট্রনিক্স গেমস, এগুলো নিয়ে আমার বিজনেসটা ছিল। তো বিজনেস এখনো মানুষ করতেছে, বাট তাদের যে বিজনেসটা যে এখন যারা করতেছে, তারা কিন্তু সৌদিদের রিলেটেড, সৌদিদেরকে রেখে করতেছে বিজনেসটা। তাদেরকে রাখতে হবে, এবং ফরেনার কোনো বিজনেস স্বাধীনভাবে বিজনেস করতে পারবে না। বিজনেস করতে হলে আমাদের সৌদি রাখতে হবে।
তো জি আমার জি চিন্তা আসলো এটা যে আমি যদি আমার নিজের বিজনেস, আমার নিজের টাকা পয়সা আমি নিজে ইনভেস্ট করব, আমি বিজনেস করব, এখানে অজ্ঞাত থাকবে আরেকজন, হুকুম চালাবে আরেকজন, কথা বলবে আরেকজন, যেটা আমি তাকে কিছু বলতে পারবো না। ওকে পার্টনার রাখতে হবে, আমায় তার সাথে কাজ করতে হবে ওইভাবে, তার মতে। তো যে বিষয়টা আসলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। তো আর আচ্ছা সৌদি আরবে আমার শুরু থেকে আমি যখন থেকে এখানে আসছি, আমার বাবা ছিলেন আগে এখানে, আমার বাবা এখানে ছিলেন। সেই সুবাদে আমি শুরু থেকে বিজনেসের সাথে রিলেটেড। আমি পছন্দ করি বিজনেস করা, ব্যবসা করা। ছোটবেলা থেকে, যে যখন থেকে ব্যবসা ছিল, বাবার ব্যবসা ছিল, বাবার সাথে সাথে ব্যবসা করা শিখছি, বিজনেস করা শিখছি। তো সৌদি আরবে আসা আমার 2000 সালের জানুয়ারি মাসের 25 তারিখে। তো আসার পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রিজিক দিয়েছেন, এবং ডে বাই ডে আলহামদুলিল্লাহ আমাকে রিজিক আল্লাহ তালা বরকত দিয়েছেন। তো এই প্রবাস জীবনে 20 বছর আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক কিছু পেয়েছি। তো 2018 সালে যখন দেখলাম বিজনেসের পরিবর্তন করতে হবে, আমাকে নতুন একটা চিন্তা ভাবনায় যেতে হবে এবং নতুন একটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমি যে জি প্ল্যানে আছি, যে বিজনেস করতাম, সেই বিজনেস থেকে আমি সামনের দিকে, সামনের যে সময়গুলো আসতেছে, সেই সময়টা 100% সৌদিরা বিজনেসটা করবে, আরাবিয়ানরা। এবং বিজনেস অর্থনৈতিক অবস্থা একটু খারাপের দিকে যাবে বা যাচ্ছে ডে বাই ডে। তো এই চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম আমার বিজনেসের ধরন চেঞ্জ করতে হবে। তো আমি চিন্তা করলাম, বাংলাদেশে আসলাম, দেশে গেলাম। তো দেশে গিয়ে আমি চায়না ভিজিট করলাম। চায়না ভিজিটের ডেটটা ছিল আমার 12ই অক্টোবর 2018। আমি চায়নাতে গিয়েছিলাম বিজনেস, ওখানকার কি পরিস্থিতি, ওখানকার মানুষ, মানে চায়নাতে কি যারা বিজনেস করেন তারা কিভাবে চায়না থেকে বিজনেস করেন, এবং আমি যে রিলেটেড বিজনেস করি সেইখানে আমি চায়না থেকে কিভাবে আমি বিজনেস করতে পারি। জি আফসার ভাই, আপনাকে আমি দেখছি না, আচ্ছা। জি 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 জি। জি আপনি হ্যালো। কন্টিনিউ করেন। জি শুনতেছি। আচ্ছা আচ্ছা। আমার যে রিলেটেড, আমি যে মোবাইল ইলেকট্রনিক যে বিজনেস গুলো করি, তো এখানে যেটা আমি এখানে বিজনেস করতে, দোকান দিতে পারতেছি না, শোরুম করতে পারতেছি না। আমার যে দোকান আছে সেটা আমার করতে সমস্যা হচ্ছে, দেখি অন্য কিভাবে চিন্তা করা যায়। সেই সময় আমি চায়না ভিজিট করি, চায়না ভিজিট করে আসার পরে দেখলাম যে মিডল ইস্টে যে বিজনেসটা হচ্ছে সেটা চায়না টু দুবাই, দুবাই টু সৌদি আরব, বা দুবাই থেকে সারা গালফের ভিতরে বিজনেসটা হচ্ছে। তো এটা চায়না আচ্ছা যাওয়ার পরে আমার একটা অভিজ্ঞতা হলো। অভিজ্ঞতা হওয়ার আমি চিন্তা করলাম তাহলে আমি দুবাই ভিজিট করবো। তো এরপরে আমি সৌদি আরব আসি, সৌদি আরব এসে আবার একদিন, মানে একদিন পরে আবার সৌদি আরব থেকে দুবাই চলে যাই। দুবাই যাওয়ার ডেটটা ছিল আমার 23 অক্টোবর। তো 22 থেকে 23 বেশি দিন ডিস্টেন্স না। তো 23 অক্টোবর আমি আবার দুবাই ভিজিট করি। দুবাই গিয়ে আমি ছিলাম অনেকদিন। পরবর্তী মাস ছিল আমার দুবাইয়ের 14 নভেম্বর পর্যন্ত, অক্টোবর থেকে নভেম্বর। অক্টোবর 23 তারিখ থেকে নভেম্বর পর্যন্ত, নভেম্বরের 14 তারিখ পর্যন্ত আমি দুবাইতে ছিলাম। তো দুবাই জি মার্কেটটা বোঝার চেষ্টা করছি, এবং সেখানে আমার এক ফ্রেন্ড ছিল, ওর সাথে আমি দুবাই মার্কেটটা দেখলাম। বিশেষ করে দেরা দুবাই, ওখানে ইলেকট্রনিক্স, মোবাইল, সবকিছু ওখানেই। তো ওই আচ্ছা মার্কেটটা যাচাই বাছাই করলাম এবং চিন্তা করেছি যে এখানে দুবাইতে একটা বিজনেস সেটআপ দেবো। একদম সিদ্ধান্ত ফাইনাল যে দুবাইতে একটা জি বিজনেস সেটআপ দেবো। আমার সৌদি আরবের চেয়ে আমার কাছে দুবাইটা নিরাপদ লাগছে তখন, কারণ স্বাধীনভাবে ব্যবসা করা যাবে, কারণ আমি স্বাধীনতা পছন্দ করি। যে আচ্ছা আমার আচ্ছা কাজে আমাকে কেউ বাধাগ্রস্ত করুক, কেউ আমাকে টাইম বেঁধে দেখ, বা আমার আমার কেউ আমাকে কেউ কোনো লিমিট টাইম দিবে, লিমিট কথা বলবে, সেগুলো লিমিটটা আমার পছন্দ না। আমি চাচ্ছি যে আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেরকম বিজনেস করে আসছি সেভাবেই করবো, হয়তো সেটা কম হবে, 2 টাকা কম ইনকাম জি করবো, বাট সেখানে আমার স্বাধীনতা থাকবে। তো দুবাই থেকে আমি আবার চলে আসলাম 14 নভেম্বর 2018। জি আসার পরে আমার এখানে যে দোকান টোকান ছিল আমি বিক্রি করে ফেলছি। চিন্তা করলাম যে আচ্ছা আচ্ছা এখনই বিক্রি করার সময়, কারণ সামনে যে সময় আসতেছে আরো খারাপ আসতেছে, তখন আমার দোকানপাট আমি ঠিক মতো ভালো রেটে আমি বিক্রি করতে পারবো না। তো একটা ঠিক আছে, আমি দোকানটা আমি বিক্রি করে ফেলছি, আচ্ছা এবং আচ্ছা আমার পার্সোনাল যে আরো যা কিছু বিজনেস ছিল সবকিছু আমি ক্লোজ করে ফেলছি এখানে। তো জি বিজনেস ক্লোজ করার পরে আহ, এই ক্লোজিং এ আমার টাইম অনেক পার হয়ে গেছে, কিন্তু আমার এখানে আছে আমার গ্রেট লিডার, আমার আপলাইন, আমার গুরু ডিএক্সএন এর বিলাল ভাই, যিনি আচ্ছা আমাকে আচ্ছা ডিএক্সএন এ ইনভাইট করে। তবে ডিএক্সএন এ আচ্ছা ইনভাইট, উনি আমাকে আগে উনি আমাকে মেম্বার করে রাখেন। উনি আমাকে বলছে যে আপনার পাসপোর্টের কপি দেন, আপনাকে আমি একটা মেম্বার করব। কিসে করবেন? ডিএক্সএন এ করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো 2-3 দিন চাওয়ার পর একদিন ওনাকে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে তখন আমি দেশে ছিলাম। তো আচ্ছা দিয়ে আচ্ছা দেওয়ার পরে উনি তো আমাকে মেম্বার করে রাখছেন। তো মাঝে মাঝে আচ্ছা কিছু আচ্ছা পোস্ট পাঠান, কিন্তু ওইগুলো দেখার মতো মন মানসিকতাও ছিল না এবং সময় ছিল না।
আচ্ছা আচ্ছা। তো 5ই ডিসেম্বর 5ই ডিসেম্বর উনি আমার কাছে আসে এবং ফোন করছে, ভাই আপনি কি ফ্রি আছেন? আমি বললাম যে আমি এখন ফুল ফ্রি, কারণ দোকান নাই, কোনো টেনশন নাই, সবকিছু শেষ, আমি এখন এখান থেকে ক্লোজ করে আমি চলে যাব। দুবাই যাব। তো উনি আমার কাছে আসলেন এবং আমাকে দুবাই যাওয়ার পুরো চিন্তা ভাবনা, দুবাইতে সেট আপ কিছু একটা করতে হবে, এখানকার চেয়ে ওখানে নিরাপদ। জি তো জি উনি জি। আমাকে বললো যে আমি একটু আসতে চাই, কফি খাবো, বসবো, কফি খাবো। আমি বললাম ঠিক আছে আসেন। আসলাম, কফি বললাম কফি খাবে, আমি বললাম যে ভাই ঠিক আছে কফি বানাচ্ছি। বলতেছে এই কফি না, আমার কাছে কফি আছে ডিএক্সএন। তো আমি আচ্ছা বললাম যে ঠিক আছে দেন তো। কফি বানাইলাম, দুই ভাই খাইলাম। খাওয়ার পরে বলতেছে কেমন লাগলো? তো এইভাবে একদিনে তো খেয়ে বুঝবো না, হয়তোবা এটা আপনাদের এটা বেনিফিট আছে বা কোনো এক্সট্রা কিছু আছে বা অন্যরকম হবে, কিন্তু হয়তোবা 2-3 দিন খাইলে হয়তোবা আমি বুঝবো। উনি আমাকে জি বললো তাহলে ফ্রি থাকলে চলেন আমরা একটু অন্য জায়গায় কি কথা বলে। আমি বললাম এখানে ফ্রি আছি বলেন। উনি বিজনেস নিয়ে আলোচনা করলো, বলতেছে আপনার কি চিন্তা ভাবনা, আপনি এখানে দেখে কতদিন, ওখানে কতদিন, এখন বিজনেস ক্লোজ করতেছেন, কি ব্যাপার? আমি বললাম যে ভাই আমি তো বিজনেস ক্লোজ করলাম কারণ এখানে আমার সিচুয়েশন সামনের দিকে আসতেছে সেটা ভয়াবহ। তো আমি রিস্কে যেতে চাই না। আমি এরকম বিশাল আকারে মানে রিস্কটা এরকম যে টাকা আমার, বিজনেস আমার আমার হাতে থাকবে না, সেটা আমার জন্য একটা রিস্ক। রাইট। আমি আমার টাকা, আমার বিজনেস আমি আমার মতো করে করব, সেটা হলো যে আমার চিন্তা ভাবনা। তো এখান চেয়ে আমি দুবাইতে দেখলাম ভালো। তো চায়না থেকে দুবাই যদি আমি ট্যুর দেব, ওখান থেকে আমি আমি যদি কোনো বিজনেস ওই রিলেটেড করি, তাহলে সেটা আমার জন্য বেটার হবে, ওখানে আমি নিরাপদ। তুমি আমাকে বললো ডিএক্সএন থেকে আপনি বিজনেস করতে পারেন। আমি বললাম ডিএক্সএন থেকে কিভাবে বিজনেস করা যায়? বলতে সেখানে একটা ভালো একটা বিজনেস করা যায়, আমি মোটামুটি তো এখানে আছি। তো লিডারকে জিজ্ঞেস করলাম আপনার কিরকম বোনাস আসে? বলতেছে আছে টুকটাক, আমি তো ওরকম কাজ করতে পারি না, তবে আপনি করতে পারবেন এবং এখানে আপনি ভালো কাজ করলে 2% প্রফিট শেয়ার পাবেন। হুম হুম তো 2% কিভাবে প্রফিট শেয়ার পাবো? তুমি আমাকে বললো তাহলে চলেন আমার সাথে অফিসে। তুমি আমাকে হুম অফিসে হুম। নিয়ে গেল, আমাদের ওখানে একজন, আমাদের যে আপলাইন সবার আমাদের ডাবল ডায়মন্ড আব্দুল হানিফ। তো আচ্ছা ওনার আচ্ছা। কাছে নিয়ে গেল, বললো যে এই রফিক ভাইকে মার্কেটিং প্ল্যানটা দেন। উনি আমাকে মার্কেটিং প্ল্যান দিল, প্রথম দিনেই আমাকে মার্কেটিং প্ল্যান, না প্রোডাক্ট না কিছু, মার্কেটিং প্ল্যান। এইখানে একটা ছোট একটা কথা অ্যাড করে নেই, যারা যারা ভিউয়ার্স আর যারা দেখতেছেন আমাকে এবং আমার এই কাহিনীটা শুনতেছেন, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি এখানে, মেসেজটা নোট করবেন। সেটা হলো কি, যে যে যেরকম তাকে ওইভাবে ডিএক্সএন কে তার সামনে তুলে ধরবেন। গাইড করতে যে হবে। বিজনেস করার উদ্দেশ্যে আছে তাকে মার্কেটিং প্ল্যানটাই দেওয়াই বেটার। জি। জি। এর যে প্রোডাক্ট ইউজের জন্য গেছে তাকে প্রোডাক্ট দিবেন, তাকে মার্কেটিং প্ল্যান দেওয়ার কোনো দরকার নেই। তো এই জিনিসটা আসলে আমরা ভুল করে ফেলি, অনেক বিজনেসম্যানরা, অনেক আমাদের ডিএক্সএন বিজনেস, আমাদের অনেক পার্টনার আছে যারা ভুল করে ফেলে, সবাইকে মার্কেটিং প্ল্যান দেয় এবং সবাইকে প্রোডাক্ট নলেজ দেয়। তো আমাকে কিন্তু কোনো প্রোডাক্ট নলেজ দেওয়া হয় না, আমাকে বলা হয়েছে এই মার্কেটিং প্ল্যান, এই প্রোডাক্ট গুলো বেচলে প্রোডাক্টের পিছে এতগুলো পিবি থাকে, প্রত্যেকটা প্রোডাক্ট একটা নির্দিষ্ট পিবি আছে, সেই পিবি গুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং সেখান থেকে আপনি একটা বোনাস আসবে বা এখান থেকে আপনার স্ট্যাটাস তৈরি হবে এবং 2% প্রফিট শেয়ার পাওয়া যাবে একটা সময়। তো প্রথম একটা মানুষকে 2% প্রফিট শেয়ার দেখাইতে হইলে তাকে ডায়মন্ডের প্ল্যানিং দেখাইতে হয়, রাইট। রাইট কিনা? জি। তো আমি নতুন মেম্বার, আমাকে এ টু জেড প্রথম থেকে শুরু করে ডাইরেক্ট মার্কেটিং প্ল্যান দেখাইতেছে, মানে ডায়মন্ডের মার্কেটিং প্ল্যান দেখাইতেছে। এবং ওখানে আমি প্রশ্ন লাস্টে কি তাকে প্রশ্ন করলাম, এখানে তো আমার পুরোপুরি 71% পুরো হইলো না। তো তখন আমাকে লিডার বললো আপনি যখন নিচে ডায়মন্ড তৈরি করবেন তাহলে আপনার ওখান থেকে আবার লিডারশিপ তৈরি হবে, যখন জি লিডারশিপ লিডার তৈরি হবে আপনার ডাউনে, তখন কি আপনি আপনার লিডারশিপ বোনাস পাওয়াটা শুরু হবে। জি। তো তখন আমার কেনাকাটা ছিল একটা টুথপেস্ট, একটা সাবান। চিন্তা করলাম যে আগে আমি ট্রাই করি দেখি কেমন লাগে, আমার তো দাঁতে রক্ত পড়ে, আমি নিজেই ট্রাই করি। তো বিসমিল্লাহ আচ্ছা আচ্ছা। টুথপেস্ট দিয়ে ব্রাশ শুরু করলাম, 3 দিনের মাথায় আলহামদুলিল্লাহ ওই যে বন্ধ হয়েছে, এই বন্ধ হয়েছে, এই পর্যন্ত আর রক্ত বের হয় না। এরপরে নিজে মাশাআল্লাহ। নিজে একটু জানার চেষ্টা করলাম, নিজের থেকে জানার চেষ্টা করলাম ডিএক্সএনটা কি, ডিএক্সএনটা কেন, ডিএক্সএন কেন করব। নেটওয়ার্ক মার্কেটিং এর কথা শুনছি, বাট এর সাথে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত কতটুকু, তো দেখলাম মোটামুটি একটু ভালো লাগতেছে আমার। তো জি। 18 ডিসেম্বর পর্যন্ত, 5ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত আমি কাজ করছি। 18ই ডিসেম্বর পর্যন্ত আমি কাজ করছি। কাজ করে মোটামুটি 1700 পয়েন্টের মতো, যেটা গালফের পিপি 1700 পিপির মতো কাজ করে আমি আবার দেশে চলে গেছি। কিন্তু আমি ডিএক্সএন এ তখনো মজাটা আমি পাই নাই, যে এটা আমার পেতে হবে, যেটা আমার দরকার ছিল, যে আমার বিজনেস, কারণ আমার তো তো আমি এবার দেশে চলে গেলাম, দেশে চলে গেছি, যে দোকানপাট বিক্রি করলাম, যা কিছু হয়েছে ভালো, একটু দেশে যাই। তো দেশে গেলাম, দেশে চলে গেলাম, মানে ওই 18 সালটা আমার। তো
তো ডিসেম্বরে 18 তারিখে আবার চলে যাই দেশে। দেশে গিয়ে প্রচুর সময় 3 মাস দেশে থাকবো বা দেশে আসি, আমার কাছে হাতে সময় আছে, ওই সময় ডিএক্সএনটাকে জানার চেষ্টা করলাম আচ্ছা আচ্ছা এবং বাংলাদেশে কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, বাড়িধারা হেড অফিসে কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছি এবং আমাদের যে রিকগনিশন প্রোগ্রামটা ছিল বাংলাদেশে 15ই ফেব্রুয়ারি সম্ভবত, 18 বছর বর্ষপূর্তি যে ওই অনুষ্ঠানে আপনি প্রোগ্রামটা attend অ্যাটেন্ড করছিলেন করলাম। তো I ওই think। 18 বছর বর্ষপূর্তি ছিল এটা। হ্যাঁ 18 বছর, 18 বছর বাংলাদেশ বর্ষপূর্তি ডিএক্সএন জি 18 রাইট, বছর বর্ষপূর্তি এক্স্যাক্টলি। অনুষ্ঠান, রাইট। ওই প্রোগ্রাম ওই প্রোগ্রামটা আমার আমার চিন্তা শক্তিটাকে আরো বাড়াই দিছে। আচ্ছা আচ্ছা কারণ ওখানে যাওয়ার পরে যে বিষয়টা দেখলাম যে লাইফের একটা যে সিকিউর যেটা আমরা খুঁজি, যে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা কি করব এবং আমার যে শখ, আমার যে ইচ্ছা, সেগুলো আমরা কিভাবে পূরণ করব এবং একটা মানুষের সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ গড়ে তোলে, যে একটা প্ল্যাটফর্ম, যে আমরা বিশেষ করে যেটা আমরা মনে করি, যেটা আমরা ট্রেডিশনাল বিজনেসে মনে করতাম, যার পয়সা বেশি সেই সমাজের দামি এবং যার শিক্ষা বেশি সেই সমাজে দামি। কিন্তু এর জি বাইরেও তো একটা শ্রেণী আছে, আছে মিডল পয়েন্টে যারা আমরা আছি, আমাদের মতো মানুষ কখন সাধারণ থেকে অসাধারণ হবে, এরকম প্ল্যাটফর্ম যদি কেউ খোঁজে, তার জন্য হলো নেটওয়ার্ক মার্কেটিং। এবং ওই নেটওয়ার্ক মার্কেটিং এর ভিতরে যদি কেউ দিল দিয়ে মন দিয়ে অন্তর থেকে যদি যাচাই করে, তাহলে ডিএক্সএল জি নাম্বার 1। আচ্ছা রফিকুল ভাই, আমি আপনাকে এখানে জাস্ট একটা তো নোট ওই করতেছি। প্রোগ্রাম থেকে ভাই একটু নোট করতেছি যে আপনার ওই জি প্রোগ্রাম থেকে কি আপনার মাইন্ড চেঞ্জ হওয়া নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য? জি ওখান থেকে আমার বেশি আগ্রহী, বেশি বেশি হ্যাঁ আচ্ছা, যার কারণে আমি হ্যাঁ এই ওখান এই থেকে আমি মুহূর্তে আরো জাস্ট বেশি একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু নোট করতে চাচ্ছি যে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং তথা ডিএক্সএন বিজনেস করি, অনেকেই কিন্তু প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাই না। হ্যাঁ, বা প্রোগ্রামে নতুন লোকদেরকে নিয়ে জি অ্যাটেন্ড করতে চাই না বা বিজনেস পার্টনারদেরকে ইনভাইট করতে চাই না। আপনার হোক এটা আপনার ভার্চুয়াল জগতে আর হোক এটা ডাইরেক্টলি, তো এটা সবাই করা উচিত। আপনি কি বলেন? রাইট, এক্স্যাক্টলি। জি জি প্রোগ্রাম দেন। ব্যতীত কোনো ব্যক্তি মোটিভেশনও পাবে না এবং কোনো নেটওয়ার্কার সে সাকসেস হবে না। কারণ প্রোগ্রাম জি ইম্পর্টেন্ট, কারণ এক এক লিডারের দক্ষতা, কর্মদক্ষতা, তার প্ল্যান, তার চিন্তা ভাবনা, তার কথাবার্তা এক এক রকম। আমার সাথে জি রাইট আমার সাথে মিল থাকতে পারে কিন্তু পুরোপুরি মিলবে না। আপনার রাইট সাথে আপনার কথা থেকে আমি অনেক কিছু শিখছি, জি আপনার আবার আমার মাঝে হয়তো কোনো একটা কথা আপনার ভালো লাগতে পারে, তো প্রোগ্রামে ইয়েস ইয়েস নাই। রাইট কারণ ট্রেডিশনাল বিজনেস আর নেটওয়ার্ক মার্কেটিং এর পার্থক্য তো এইটাই, তো একটা বিউটি, যে আপনি শিখতে পারতেছেন নিত্য নতুন ভাবে, আপনি আপনাকে তৈরি করতে পারতেছেন। তো যখন আমি ওই প্রোগ্রাম 18 বছর পূর্তি যে অনুষ্ঠানটা ছিল ওখানে অ্যাটেন্ড করলাম, মজার বিষয় হলো, দুঃখের সাথে আমি আজকে বলতেছি যে ওই প্রোগ্রামে যে আমাকে জোর করে নিছে, জি তখন টিকিট ছিল না। একজন স্টকেজ আছে, উনি আমাকে দেখতেছেন কিনা জানি না, ওনার নাম নাম হলো পলাশ। পলাশ ভাই। তো উনি বগুড়ার স্টকিজ আচ্ছা ছিলেন, আচ্ছা পলাশ ভাই ছিলেন। তো পলাশ ভাই আমাকে বলল, রফিক ভাই আপনি তো ডিএক্সএন কে ভালোবাসেন এবং ডিএক্সএন এর টুকটাক কাজও করতেছেন, তবে দেশে গিয়ে আমি কাজ করছি, বাট সিরিয়াস না, যেটা থেকে আমি লাইফ এখানে বাকি লাইফটা আমি এখানে নিয়ে আসবো এবং এখান থেকে আমার কেরিয়ার তৈরি করব এবং পরবর্তী জেনারেশন এখান থেকে একটা ইনকাম পাবে, এত দূর সিরিয়াসলি ছিলাম না। তো উনি আমাকে বললো, রফিক ভাই আপনি তো প্রোগ্রামের কথা জানেন? আমি বললাম হ্যাঁ জানি, ফোনও দিয়েছিলাম কিন্তু টিকিট নাই বললো আমাকে হেড অফিস থেকে। বললো দূর, আচ্ছা টিকিটের আচ্ছা চিন্তা করেন, আমি আছি না, আপনি টিকিটের চিন্তা করেন, আমি আমি আপনাকে টিকিট দেবো, আপনি যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। তো ঠিক আছে, উনি আমার জন্য টিকিটের ব্যবস্থা করলো। দুইটার প্রোগ্রাম আমি 4টার সময় গেছি। মজার বিষয় হলো দুইটার প্রোগ্রাম আমি গেছি 4টার সময়। তো গিয়ে কৃষিবিদ আপনি ইনস্টিটিউটে কি কোনো আপনি জায়গা কি নাই আপনি কি ঢোকার আপনার মতো, দেশের বাড়ি যেখানে আপনার সব আপনার জায়গা ফুল। ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট যেখানে আপনার দেশের বাড়ি থেকে ঢাকায় আসছেন প্রোগ্রামটার জন্য, রাইট? আমার আমার বাসা ঢাকাতে, আমার ফ্যামিলি নিয়ে আমি ঢাকাতে থাকি। ওকে ওকে রাইট ওকে দেন ফাইন। আমার আমার দেশের বাড়ি হলো ঝালকাঠি। আমার আমার ফ্যামিলি নিয়ে আমি ঢাকাতে থাকি। কারণ এটা একটু কনফার্ম করবেন তো, ঝালুকাঠিতে মনে হয় বরিশাল ডিস্ট্রিক্টে তো পড়ছে না? বরিশাল বিভাগে পড়ছে। সরি হ্যাঁ বরিশাল বিভাগে পড়ছে। যার কারণে সবাই তো জানতে হবে, অনেকে হয়তো ঝালুকাঠি থাকতে পারে বা বরিশাল বিভাগের থাকতে পারে যারা ডিএক্সএন এ আছে বা বিজনেস করতেছে। সে যখন জানতে পারবে যে আপনি বরিশাল বিভাগের একজন লোক, তখন তার দিলটা একটু বড় হয়ে উঠবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো 4টার প্রোগ্রাম আমি অ্যাটেন্ড, 2টার প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করছি 4টার সময়, মানে কি ওখানে সময় কোনো সিট খালি নাই। কারণ আমি আচ্ছা সবসময় মনে করতাম যে বাংলাদেশের 9টার ট্রেন কয়টায় ছাড়বে, তো 9টার ট্রেন কয়টায় ছাড়ে, পরের দিন 9টায়। তো জি আমি ওই চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে ডিএক্সএন এর প্রোগ্রাম তো বলছে 2টা বাজে, হয়তো বা 4টার সময় শুরু হবে, কিন্তু আমি 2টার সময় গিয়ে দেখি যে
4টার সময় গিয়ে দেখি যে কোনো জায়গায় বসার মতো কোনো স্পেস ছিল না, তো দেখে আরো বেশি ভালো লাগছে। তারপর ওখানকার প্রোগ্রাম, যে সমস্ত লিডাররা কথা বলছেন, আমাদের অনেক লিডাররা ছিলেন ওখানে। কিছু কিছু লিডারের কিছু কিছু মেসেজ এত সুন্দর ছিল যেগুলো এখনো মাইন্ডে বাজে। আচ্ছা যেমন আচ্ছা। আমাদের ইন্ডিয়া থেকে আমাদের একজন গ্রেট লিডার ছিলেন ক্রাউন ডায়মন্ড ফিরোজ খান। ফিরোজ খান। কারণ জি। তার পুরো হিস্টোরিটা, তার লাইফ স্টাইলটা সে হিন্দিতে হিন্দিতে বলছিল। তো ওনারও কথাগুলো আমার এখনো রেকর্ড করা আছে, যে উনি একজন মোটর আচ্ছা আচ্ছা। মেকানিক থেকে ওনার লাইফ স্টাইলকে কিভাবে চেঞ্জ করছে। জি আহ জি। শাহজাহান ভাই গোল্ড ডায়মন্ড, ওনার কথা বলছিল যে উনি সৌদি আরব থেকে সৌদি আরব থেকে উনি বিজনেসটা শুরু করছে। আর ওই সময় তো ওনার কথা ছিল যে 30,000, 30টা কান্ট্রি থেকে ওনার ইনকাম আসে, 35,000 মতো ওনার কনজিউমার তখন ছিল, তখনকার কথা। আচ্ছা তো এই বিষয়গুলো সুন্দর সুন্দর মেসেজ ছিল, যে আমি চিন্তা করলাম যে এটা কিভাবে পসিবল, এটা কিভাবে পসিবল ছিল বা কেমনে সম্ভব এটা। তো এটা নিয়ে একটু ডিপলি চাইতে হবে আমাকে। তো যে যে জানাশোনাটার বিষয়টা ছিল, আরো আমি একটু বেশি করে জানার চেষ্টা করছি। তো আচ্ছা। আচ্ছা জানতে গিয়ে আমি চিন্তা করলাম যে কেন আমি ডিএক্সএন করবো। তখন আমার নিজেকে নিজে আমি প্রশ্ন করলাম, যদি আমি এখান থেকে লাইভ বাকি জীবনটাকে আমার এখান থেকে কাটাইতে, এখান থেকে আমি ক্যারিয়ার তৈরি করতে চাই, কারণ এখন আমাকে নতুন ভাবে একটা শুরু করতে হবে। বিষয়টা ছিল আমি কিন্তু জিরো করে ফেলছি, আমার লাইফের বিজনেস টিজনেস সব জিরো করে ফেলছি। এখন আমি নতুন ভাবে শুরু করব। তো নতুন ভাবে সে শুরুটা যদি আমি হিসাব করে না করি, তাহলে আমার জন্য আবার নতুন ভাবে আবার সিদ্ধান্ত নিতে হবে, মানে কি আমি পিছিয়ে চলে যাব। জি জি। তো আমি সেই জন্য চিন্তা করলাম যে আমি সামনের দিকে আর 5 বছর হয়তো 5 বছর হয়তো আমি কষ্ট করতে পারবো, পরিশ্রম করতে পারবো। তো ওই 5 বছরের জন্য আমাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো ঠিক আছে, ডিএক্সএন আমি কেন করবো, সেটা আমার প্রশ্ন। তো আমি ডিএক্সএন কেন করবো, ডিএক্সএন এর প্রোফাইল নিয়ে একটু নিজে নিজে বোঝার চেষ্টা করলাম। তো ডিএক্সএন এর প্রোফাইল দিলাম, ঠিক আছে। ডিএক্সএন তো ডাইরেক্ট সেলিং কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি আরো কতগুলো আছে। তো দেখলাম যে অনেক হাজার হাজার ডাইরেক্ট সেলিং কোম্পানি, মোর দ্যান 1000 ডাইরেক্ট সেলিং কোম্পানি। তো জি এরও বেশি আছে। তো এই এতগুলো কোম্পানি থেকে টপে কারা আছে, টপ টেন, টপ 20, না দেখলাম যে না টপ 100। কারণ হাজারের বিষয় তো টপ 100। তো 100 এর ভিতরে খুঁজে দেখলাম ডিএক্সএন 24 নাম্বার ছিল তখন। তো আচ্ছা আচ্ছা। যখন 24-এ আছে, তো আমি 24-এ যাবো কেন, আমি 1 নাম্বার কেন করবো না, 1 নাম্বার কেন ডাইরেক্ট সেলিং আমি যাবো না। কিন্তু দেখলাম যে 1 নাম্বার ডাইরেক্ট সেলিং আমার জন্য না। আচ্ছা। কারণ ডিএক্সএন এর কনসেপ্ট আছে একটা, লো প্রোফাইল হাই ইনকাম। লো ইয়েস। প্রোফাইল হাই ইনকাম, এখানে হাই যে ইনকাম। কোনো প্রোফাইলের লোক আসতে পারবে। জি হাই ইনকাম তো লো, আমার মতো আমি তো লো প্রোফাইলের মানুষ। আমার তো কোনো প্রোফাইলই নাই। এখানে তো লো প্রোফাইল থেকে শুরু করা যায়। তো এটা এটা একটা নোট করার বিষয়, যেখানে যে জি। কোনো পেশার মানুষ এখানে আসতে পারে। এবং দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হলো যে রেগুলার প্রোডাক্ট। আমি একজন ব্যবহারকারী, আর আমাকে দৈনন্দিন জীবনে কেনাকাটার জন্য আমার তো কোনো না কোনো দোকানে যেতে হয়। সাবান, শ্যাম্পু, জি টুথপেস্ট, চা, কফি, এগুলো আমার প্রয়োজন, আমার প্রয়োজন, আমার বাচ্চার প্রয়োজন, আমার বাবা মার প্রয়োজন। আমার বাবা মা আমার সন্তান এবং আমার বিগত লাইফটা ছিল ব্যবহার ব্যবহার হিসাবে। তো সেই ব্যবহারটা কিন্তু আমি কোনো না কোনো দোকান থেকে কিনেছি। আমাকে জি। কোনো জি প্রফিট দিছে, আমাকে কেউ সালাম দিছে, কেউ আমাকে জিজ্ঞাসা করছে, কেউ আমাকে লাইভে ডাকছে, কেউ আমাকে কোনো জি না। প্রোগ্রামে বসতে দিছে, কোনোদিনও না। জি না। এবং ওই প্রোডাক্ট গুলো দেখেন, মজার বিষয় কি জানেন, মজার বিষয় হলো আমরা কিন্তু প্রোডাক্ট ব্যবহার করি এবং দোকানদারকে কি জিজ্ঞেস করি, ভাই এটা ভালো, নতুন কি নতুন, এটা কি নতুন নাকি। তো উনি বললো হ্যাঁ এটা নতুন, এই টুথপেস্টটা নতুন, তুমি নিয়ে যাও, এটা ভালো। তো ওনাকে জিজ্ঞেস করি ভাই কেমন, ভালো খারাপ না, এতটুকুই কিন্তু, ভালো খারাপ না কথাই কিন্তু আমরা কিনে নিয়ে আসি। বাট যখন একটা ডিএক্সএন এর যখন একটা লিডার বা একটা মেম্বার, একজন ডিএক্সএন সদস্য যখন একটা টুথপেস্ট নিয়ে কথা বলে, তখন তাকে বলা হয়, অনেকে টিটকারি দিয়ে কথা বলে, criticize করে কথা বলে, এটা বলে ওটা বলে, বলে না। তো আমরা জি ব্যবহারকারী, আমি একজন ব্যবহারকারী। তো যদি আমি ব্যবহারই করতে আর সেই ব্যবহার করার মাধ্যমে যদি আমার ইনকাম হয়, তাহলে এর চাইতে ভালো অপরচুনিটি কি আছে। রাইট। ব্যবহার করে যদি আমার ইনকাম হয়, দেখেন আপনি ব্যবহারকারী, আমি ব্যবহারকারী, আপনি ব্যবহার করতেছেন এবং আপনার টিমের লোকগুলো ব্যবহার করতেছে, জি সবাই ব্যবহার করতেছে আমরা প্রোডাক্ট। তো পেশা হিসাবে ডিএক্সএন কে আমি বেছে নিয়েছি, কারণ আমি চিন্তা করলাম যে আমি ফুল টাইম হিসাবে আমি করতে চাই। সিদ্ধান্ত নিলাম যে এখানে সিস্টেমটা কিভাবে কিভাবে ইনকাম করা যায়, যেটা আমাদের লিডাররা বা আমরা বলে থাকি, যে আপনি টাইম ইনভেস্ট করেন, ডেলি 1 ঘন্টা সময় দেন, 2 ঘন্টা সময় দেন। তো চিন্তা করলাম 1 ঘন্টা সময় দিয়ে আমি মাসে কত কামাইতে পারি, এত টাকা। 2 ঘন্টা সময় দিলে, 3 ঘন্টা সময় দিলে, তাহলে আমি যদি 24 ঘন্টা সময় আমি ডিএক্সএন আমি যদি ইনভেস্ট করি, তাহলে সেখান থেকে আমি আরো বেশি ইনকাম করতে পারি। হয়তোবা শুরুটা আমার জন্য কঠিন থাকবে, কারণ এটা তো আমার জন্য ডিএক্সএন এ আসলেও থাকবে, ডিএক্সএন এ না আসলেও থাকবে, কারণ আমার তো জিরো থেকে শুরু করার কথা, বা করার কথা জি ছিল, জি। আমি করব। তো জি জি। জিরোতে সে একা,
জিরো তো সে একা, তো সে জিরোটার সাথে কিছু বসাইতে হলে তো আমার তো পরিশ্রম করতেই হবে। তো চিন্তা করলাম সেটা তাহলে আমি ডিএক্সএন থেকেই করি, ডিএক্সএন থেকেই শুরু করি। তো তখন আমি ডিএক্সএন এর পাশাপাশি অন্যান্য কোম্পানির, যেমন যেগুলো আমাদের ফার্স্ট লেভেলে নেটওয়ার্ক মার্কেটিং এর 1 নম্বরে আছে, এমও এবো কোম্পানি, এই কোম্পানিগুলো সম্পর্কে জানার চেষ্টা করছি এবং মোটামুটি এই কোম্পানিগুলো থেকে ধারণা নিয়েছি যে তারা কিভাবে বিজনেস করতেছে, তারা কি রিলেটেড বিজনেস করে, তাদের প্রোডাক্ট গুলো কি, এবং তাদের মার্কেটিং প্ল্যান কি, যেটা ইম্পর্টেন্ট বিষয়, মার্কেটিং প্ল্যান, যে লেফট জি হ্যান্ড জি রাইট হ্যান্ড, যে এই বিষয়গুলো এবং কতটুকু হালাল সম্মত, হালাল কিনা, সর্ব বিষয় যাচাই করে দেখলাম যে না, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং নাম্বার 1 সর্বদিকে। কারণ জি। এখানে যে প্রোডাক্ট গুলো তৈরি করা হয় মাশরুম থেকে, এই প্রোডাক্ট গুলো তো কোথাও পাওয়া যায় না। রাইট। আরেকটু অ্যাড করি এর সাথে, যে আমাকে একজন অ্যালোভেরার পরিবারের এক ভদ্রলোক আমাকে ইনভাইট করছিল। জি জি। তো এই ওনার ওনাকে দাওয়াত দিতে গিয়ে উনি আমাকে ইনভাইট করলো। তো তখন উনি আমাকে বললো যে আমাদের অ্যালোভেরা অ্যালোভেরা টক্সিন দূর করে, বা এটা 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 ওনার অ্যালোভেরার গুণাগুণ উনি বললো। আমি শুনলাম, শোনার পর আমি বললাম যে ভাই, আপনার অ্যালোভেরা যে বাগানে থাকে ওই বাগানের কিন্তু কিং হলো মাশরুম। জি, কিং অফ হার্ব। তো তো আপনি যেখানে জি, আপনি যেখানে আছেন সেখানে কিং হলো মাশরুম। তো আমি কিং নিয়ে চলবো না প্রজাদের নিয়ে থাকবো? তো এটা এখন আপনি ডিসাইড করেন যে আমাকে কোথায় থাকা উচিত। তো জি জি ডিএক্সএন এমন একটা সিস্টেম যেটা আমার এত ভালো লাগছে, যেখান থেকে আমি আমার ক্যারিয়ারকে নতুন ভাবে ইনশাল্লাহ তৈরি করতে পারবো, এই কনফিডেন্স আমার তৈরি হয়ে গেছিল। জি জি। তো এই তৈরি হয়ে যখন আমার আসার ডেট ছিল 26শে মার্চ, তো 26শে মার্চ 2019 চলে আসবো সৌদি আরবে। আমি আমি এক টিকিট গিয়েছিলাম, তো আবার টিকিট কাটি এক মিনিট 26শে মার্চ রফিকুল চলে ভাই। আসবো। জি তো তখন রফিকুল আমাকে ভাই, এক ভদ্রলোক বললো তখন যে থেকেই কি ভাই, আপনি ফুল টাইম, জি মানে ভাই, জি যখন বুঝতে পারলেন যে জি ডিএক্সএন একটা রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, মাশরুম বেসড কোম্পানি এবং প্রোডাক্ট গুলা ভালো, জি। স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট এবং ওয়ান অল ওয়ান মার্কেট কনসেপ্ট যেটা বললেন, তারপরে কি তখন থেকে কি আপনি ফুল টাইম শুরু করছেন নাকি না তার আরো পরে ফুল টাইম শুরু করছেন? তো তখন আমি তো দেশে বাড়িতে গিয়েছিলাম, আমার ভ্যাকেশনে বাড়িতে গিয়েছিলাম, যে ভালো লাগে না বিজনেস যাই, আমার ভিসা তো এখানকার আছে সৌদি আরবে, যখন ভালো জি লাগবে জি। আমি চলে আসবো, এরপরে আমি দুবাইতে যাব, নতুন ভাবে বিজনেস চিন্তা করবো। কিন্তু যখন দেশে গেলাম আমার পুরো চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল, যে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি ডিএক্সএন করব। তো ডিএক্সএন করতে মাশা- হলে আমি আবার ফিরে যাব কোথায়? সৌদি আরবে। কেন যাব সৌদি আরবে? কারণ মিডল ইস্টের যেটা, যে সবচাইতে যে ভালো একটা বাজার ডিএক্সএন এর, সেটা হলো সৌদি আরব। তো জি সৌদি আরবে গেলে আমি এখানে নানান দেশের লোক পাবো, আমি এখানে জি আরাবিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, সারা বিশ্বের লোক এখানে মোটামুটি পাওয়া যায়, মোটামুটি জি জি। এশিয়ার সব লোক এখানে আছে। তো আমি চিন্তা করলাম তাহলে আমি আবার চলে আসি সৌদি আরব, গিয়ে শুরু করবো ডিএক্সএন ফুল টাইম। আমি সিদ্ধান্ত জি নিয়ে নিয়েছিলাম ফুল টাইম ডিএক্সএন। তো আমার 26শে মার্চ আমার আসার কথা ছিল। তো হঠাৎ করে আমাকে এক ভাই বললো, আমার পলাশ ভাই বললো, এবং পলাশ ভাই যদি লাইভে দেখে থাকেন, ডাক্তার আনোয়ার বিশ্বাস, ডায়মন্ড, উনি আছেন হোমিওপ্যাথি আচ্ছা ডাক্তার, আচ্ছা। প্রফেসর। তো উনি আমাকে, উনিও ইনি এবং পলাশ ভাই, আমরা একসাথে কথা বলতেছিলাম। তো বললো যে আপনি যদি বিজনেসই করার চিন্তা থাকে, ফুল টাইম ডিএক্সএন করেন, তাহলে একটা 3 তারিখের প্রোগ্রাম আছে আমাদের বাড়িদারাতে, ডক্টর আলমাস রহমানের, ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেন, সেখানে আছে। জি, খুব চমৎকার একজন ট্রেনার, আমি অনেক ফুল ট্রেনিং করেছি ওনার, ডক্টর মানে, আলমাস রহমান। জি 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 জি, প্রত্যেকটা কথা তার কথাগুলো শুনবে এবং শুনে আর বোঝার চেষ্টা করবে। জি রাইট। দর্শকদের উদ্দেশ্যে বলবো, তার প্রোগ্রাম গুলো দেখবেন, তার ইউটিউব সার্চ দিবেন, দেখবেন ডক্টর আলমাসুর রহমান। ওনার খুব মূল্যবান মূল্যবান ওনার ভিডিও আছে, এবং ওনার ট্রেনিং আপ আছে, ওনার খুব সুন্দর সুন্দর চমৎকার ভাবে উনি ট্রেনিং দিয়ে থাকে। তো ওনার প্রোগ্রাম অ্যাটেন্ডের কথা বললাম, বললাম ঠিক আছে যাব। তো আমার আমার ফ্লাইট ক্যান্সেল করলাম, এবং 31 তারিখের জন্য আমি খুব চেষ্টা করতেছি যে আমার একটা সিট পাই যাতে যেতে পারি, কারণ আমার 1 তারিখে 1 এপ্রিল 2019 আমার ছুটি শেষ হয়ে যাবে। জি আমারও কিন্তু একটা রিস্কের বিষয় ছিল। 26 তারিখ থেকে 1 তারিখ, 30 তারিখে প্রোগ্রাম, আমাকে যে কোনো উপায় আমাকে 31 তারিখে সৌদি আরবে আসতেই হবে। জি জি। তো আমি ওখানে টিকিট ক্যান্সেল করলাম, এবং নতুন টিকিটের জন্য আমি খুব চেষ্টার মাধ্যমে, অনেক চেষ্টা করে আমি এক ভাইয়ের মাধ্যমে আমাদের
রফিকুল ভাই। হ্যালো, রফিকুল ভাই নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। যারা শুনছেন, হ্যাঁ প্লিজ আমি জি সবাইকে, জি জি। আপনার আপনার মনে হয় নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এখন শুনছেন? জি এখন শুনতেছি। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, যারা শুনতেছেন আমাদের ডিএক্সএন বিজনেস পার্টনার, আপনার অনেক বিজনেস পার্টনার আছে হয়তো, সে লিঙ্কটা পাচ্ছে না আমাদের এই লাইভটা দেখার জন্য, বা রফিকুল ভাইয়ের এই লাইফ স্টোরি বা ডিএক্সএন এ আসা বা ডিএক্সএন থেকে সাকসেস স্টোরি স্টোরিগুলো হয়তো সে শুনতে পাচ্ছে না। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা এইটাকে লাইভটাকে শেয়ার করতে পারেন। যত শেয়ার করবেন দেখা গেছে আপনার বিজনেস পার্টনারের কাছে বা আপনার একটা বন্ধুর কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, কেউ এখানে যদি লাইনে থাকেন যারাই আছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। রফিকুল ভাই। জি ভাই, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি আপনার? জি, নেটওয়ার্কের সমস্যা ইনশাল্লাহ আর আর হবে না, কারণ আমি আমার ওয়াইফাই চালু করেছিলাম। কারণ যদি কেউ কল করে, কলে আমার নেটের সমস্যা হবে, কথার সমস্যা হবে, এই জন্য আমি ডাটা বন্ধ রাখছিলাম, ওয়াইফাই চালু করছিলাম। এখন ওয়াইফাই বন্ধ করে দিছি, ডাটা চালু করছি। ওকে, জাস্ট বেটার হয়েছে। তো জি ধন্যবাদ। আর তো এই ছিল আপনার ডিএক্সএন এ আসার কাহিনী। আমি আশা করি আমার যারা ভিউয়ার্স তারা শুনছেন বিষয়টা। আর তখন থেকে তো আপনার ফুল টাইম, রাইট? জি। তারপরে আমি আরেকটু শেষ করে দিই এখানে, যে আমি ডাক্তার আলমুসুর রহমান স্যারের প্রোগ্রামটা অ্যাটেন্ড করলাম, এবং ওখান থেকে অনেক কিছু নতুন ভাবে কিছু আইডিয়া পেলাম, তথ্য পেলাম। নতুন ভাবে নিজেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, জিরো থেকে যে সিদ্ধান্তটা আমার নেওয়ার জন্য যা কিছু দরকার ছিল, আমার খোরাকটা আমি ওখান থেকে পেয়ে গেছি। এজন্য আচ্ছা প্রোগ্রাম আচ্ছা, প্রোগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কথাটা আপনি বলছেন একটু আগে, যে যে মোস্ট সমস্ত ইম্পর্টেন্ট। আমাদের পার্টনাররা যে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চায় না, তারা কিন্তু আসলে বুঝতেছে না যে প্রোগ্রাম গুলো কি। আপনার একটা প্রোগ্রাম আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। যে আসলে আমিও কিন্তু ঠিক এরকম একটা প্রোগ্রামে কিন্তু ডিএক্সএন করবো বা ডিএক্সএন কে ক্যারিয়ার হিসেবে নিব 2015 সালে সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমি জাস্ট শেয়ার করতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে যে 2015 সালে আমাদের আহ জাদ্দা ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ টিচার মাহবুব স্যার, ডাবল ডায়মন্ড আমাদের ডিএক্সএন সিস্টেমে, মাহবুব স্যার আসছিলেন সৌদি আরব থেকে বাহরাইনে। একটা 2 days রেসিডেন্সিয়াল প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামটা আমি ছিলাম 2 রাত্র ছিলাম একটা হোটেলে। ওই প্রোগ্রামটাতে আমি গিয়েছিলাম, সাথে আমার একজন বিজনেস পার্টনার আলামিন ভাই, আমার ফার্স্ট মেম্বার এবং এক্সিকিউটিভ স্টার ডেমন বাহরাইন ডিএক্সএন অফিসের অন্যতম লিডার, ওনাকে নিয়ে গেছিলাম। তখন উনিও নতুন মেম্বার, আমিও নতুন মেম্বার, দুটো বন্ধু একসাথে ওই প্রোগ্রামটাতে গিয়েছিলাম এবং 2 রাত্র ছিলাম। ওনাদের ট্রেনিং ছিল, হারুন স্যার ছিল, সবার শেয়ারিং এক্সপিরিয়েন্স, প্রায় 45 থেকে 50 জন মেম্বার ছিল, অ্যাক্টিভ মেম্বার। তো এই কথাগুলো শুনে বা এই প্রোগ্রাম 2 দিন দেখে তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, জীবনে নেটওয়ার্ক মার্কেটিং তথা ডিএক্সএনই করবো। তখন তো আমি কাজ করতাম, কাজের পাশাপাশি ডিএক্সএন, তখন থেকে আমিও কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ আমি ডিএক্সএনটাকে কন্টিনিউ করবো। এর আগে কিন্তু ডিএক্সএনটাকে ততটুকু সিরিয়াসলি নেই না অ্যাকচুয়ালি। জি তো আমি সবার উদ্দেশ্যে বলবো যে প্রোগ্রামকে অবশ্যই সাপোর্ট করবেন। এটা হোক ভার্চুয়াল জগতে, অনলাইন ট্রেনিং হোক আর ডাইরেক্ট হোক, যেটাই হোক, আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে অ্যাটেন্ড করানোর চেষ্টা করবেন সর্বোচ্চ, এবং আপনি নিজে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি। রফিকুল ভাই, আপনার জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনি তো মানে ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে যতদিনই হয়েছে, এক এক বছর মনে হয়, 1 বছর প্লাস মাইনাস 1 বছর হবে প্রায়, রাইট? 1 বছর প্লাস। জি। তো আপনি 31শে আমি ডিসেম্বর আমি 31শে মার্চ
জি লিডার, 31শে মার্চ আমি আসি, 30 তারিখ প্রোগ্রাম শেষ করে জি 31শে মার্চ আমি সৌদি আরবে আসি, এবং জি 31শে মার্চ এসে ব্রাঞ্চে গিয়ে 500, সম্ভবত 515 টাকার মতো আমি 15 রিয়ালের মতো আমি ক্যাশ করি, যে দেশে যে কয় মাস ছিলাম ওই দেশে থাকা অবস্থায় যে টুকটাক কাজ করছি প্লাস প্রোডাক্ট নিজেরা ব্যবহার করছি, সেখান থেকে যে বোনাসটা, সেটা কম না, 500 কত রিয়াল ছিল, 515 রিয়ালের মতো ছিল। সেই আচ্ছা আচ্ছা প্রোডাক্ট কিনে বিজনেস শুরু করছি। 515 রিয়ালের প্রোডাক্ট ছিল ওই মাসে আমার। আচ্ছা আচ্ছা কেনাকাটা মানে করে ওখান পাঁচশো থেকে পনেরো বিজনেস, রিয়াল বোনাস ছিল এটা আপনার বোনাস? বোনাস ছিল, ওটা আমার বোনাস ছিল, জি বোনাস থেকে কেনাকাটা শুরু করছি ডিএক্সএন এর বিজনেস। এবং ওই দিনই আমার সিদ্ধান্ত ছিল, যেদিনকার আমি আসছি ওই দিনকার আমি এসে আমার ক্লায়েন্টকে ফোন দিছি যে লিডার, আমি তো চলে আসছি এবং ইনশাআল্লাহ আমি ডিএক্সএনটাকে ফুল টাইম নিতে চাই। তো অনেকে জি আমাকে বলছে যে দেখেন ফুল টাইমের পাশাপাশি কিছু একটা করার চিন্তা করেন, এটা সেটা কিছু একটা করলে কি হবে, আপনার একটা অ্যাক্টিভ ইনকামও দরকার। থাকবে। আমি সিদ্ধান্ত রাইট নিয়ে রাইট। দেখলাম যে অ্যাক্টিভ ইনকাম আমার দরকার এই জন্য, আমার পরিবারকে চালানোর জন্য। তো চিন্তা করলাম যে বিগত দিনে যে আলহামদুলিল্লাহ কাজকর্ম করেছি ওখান থেকে আমি আমার পরিবারটাকে প্রয়োজন আমি 1 বছর চালাবো, আর এই একটা বছর আমি আমার কেরিয়ার নতুন ভাবে তৈরি করার জন্য ডিএক্সএন কে সময় দেবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ওই 31শে মার্চ যে আসার পরে 1লা এপ্রিল থেকে আমার বিজনেস শুরু হয়। আর আজকে তো আমরা আজকে কত তারিখ, আজকে উনিশ, 1 বছর প্লাস। তো উনিশ আমি উনিশ যতটুকু মে জানি আজকে আপনি আমরা। 6 মাসে ডায়মন্ড হয়েছেন। অ্যাকচুয়ালি আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি বা আপনার সাথে পরিচয় হয়েছে আপনার ডায়মন্ড হওয়ার পরেই, জি যতদূর সম্ভব আমার মনে হয়। আপনার সাথে হোয়াটসঅ্যাপে আমার ডিসকাশন হয়েছে ডায়মন্ড হওয়ার পরে, এবং আমি জানতে পারলাম যে আপনি 6 মাসে ডায়মন্ড হয়েছেন। উইথিন 6 মান্থ জি আপনি ডায়মন্ডশিপ কমপ্লিট করেছেন। আসলে এটা আমার অনেক বিজনেস পার্টনাররা যখন আপনাকে চিনতে শুরু করেছে, দুবাই থেকে সৌদি থেকে অনেকেই প্রশ্ন করতে শুরু করলো, বাহরাইন থেকে, যে ভাই 6 মাসে কিভাবে ডায়মন্ড হওয়া সম্ভব, 6 মাসে কিভাবে সম্ভব। পসিবল হইলো, উনি কিভাবে ডায়মন্ড হইলো। তো আসলে যদি আপনি এই আপনার এই 6 মাসে ডায়মন্ড হওয়ার পিছনে আসলে মূল রহস্য কি, মূল কাহিনীটা কি? কারণ অনেকেই দেখা গেছে যে 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, সে এখনো ডায়মন্ডশিপটা অর্জন করতে পারতেছে না। আসলে ডায়মন্ডশিপটা কিন্তু একেবারে সিম্পল একটা বিষয়, ডিএক্সএন এ ডায়মন্ড হওয়াটা, যেটা আমরা বুঝতেছি এখন। আর আমি ডায়মন্ড হওয়ার আগেও মনে হয়েছিল যে অনেক ডিফিকাল্ট একটা বিষয়, পারবো কি না। তারপরও আল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ বলে কিন্তু এগিয়ে গেছি, কন্টিনিউ করছি, জি কখনো ছেড়ে দেয় নাই, কখনো মানে বন্ধ করি নাই, কন্টিনিউয়াসলি প্রসেসে কিন্তু বিজনেসটা শুরু করেছি। আমি ধীরে ধীরে এগিয়েছি। আমার কিন্তু আহ, আমার 2 বছর লেগেছে ডায়মন্ড হতে। কারণ আমি জব করতাম, জবের জি পাশাপাশি টেক্সটাইল বিজনেসটা করতাম। 2 বছর লেগেছে ডায়মন্ড হতে। যেই মাসে ডায়মন্ড হয়েছি তারপরের মাসে এক্সিকিউটিভ ডায়মন্ড হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে 6 মাসে কিভাবে ডায়মন্ড হলেন, এটা আমাদের শ্রোতাদের জন্য এবং আমাদের ভিউয়ার্সদের জন্য বলবেন। আর যারা আমাদের বিজনেস পার্টনার বা এখানে যারা শুনতেছেন দেখতেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো বেশি বেশি শেয়ার করুন। শেয়ার করলে কি হবে, আপনার বিজনেস পার্টনার বা আপনার যে নিকটবর্তী লোকেরা আছে বা বিজনেস পার্টনার বা পরিচিত লোকেরা আছে, তারা জানতে পারবে, বুঝতে পারবে ডিএক্সএন কি, কিভাবে ডিএক্সএন থেকে সাকসেস পাওয়া যায়। তো ভাইয়া বলুন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার। আসলে বিজনেস নিজের বিজনেস মনে করতে হবে, যেটা ডিএক্স এর একটা বিজনেস, বিজনেস ব্যবসা যেটা আমরা বলি, নেটওয়ার্ক মার্কেটিং হোক, ট্রেডিশনাল মার্কেটিং হোক, যেটা হোক সেটা তো একটা ব্যবসা, বিজনেস। তো ইয়েস। বিজনেসটাকে যদি আপনি নিজের মনে করেন যেটা আমার একটা বিজনেস এবং এখান থেকে আমার রুজি রুটি আসবে, এখান থেকে আমি আমার ক্যারিয়ার তৈরি করবো, এখান থেকে আমার পরবর্তী জেনারেশনের আমার একটা তাদের সিকিউর একটা লাইফ দিয়ে যাব। ইয়েস। তো এভাবে যদি চিন্তা করে কেউ, যে তাহলে কিন্তু সে মনোযোগী হবে। তো জি প্রথমত হলো কি নিজের উপরে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমি করব। আর এবং এই জি কনফিডেন্সটা আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, এবং আমি আমি এখনো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ভালো কিছু করার, আরো ভালো কিছু করার চেষ্টা করতেছি। তো এই জি বিশ্বাসটা প্রথম নিজেকে তৈরি করতে হবে, যেটাকে বলা হয় বিলিভ ইয়োর সেলফ। আপনার যদি ইয়েস। আপনার সেলফের উপরে যদি আপনার বিশ্বাস না থাকে, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে যদি আমি প্রোডাক্ট এনে দেই, পিবি দিয়েও দেই, আপনাকে যদি আমি ডায়মন্ড করেও দেই, ওই ডায়মন্ড থেকে লাভ কোনো হবে। লাভ নাই যে আপনি কোয়ালিফাই নাই। তো প্রথমত রাইট। আপনার নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, যেটাকে আরবি ভাষায় বলা হয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। যে মানুষ নিজেকে চিনতে পারবে না, সে তার রবকে কিভাবে চিনবে? রাইট। তো আপনাকে যদি আপনি চিনেন যে আপনার কি দায়িত্ব, আপনার কি রেসপন্সিবিলিটি আছে, কি জন্য আপনি এখানে আসছেন, টাকা ইনকাম করার জন্য, তো এই টাকাটা কিভাবে ইনকাম করা যাবে। ডিএক্সএন একটা ভালো একটা প্রতিষ্ঠান, এখানে 3টা জিনিস একসাথে। দেখবেন পৃথিবীতে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেটা নিয়ে আমি আমার সাধারণ জ্ঞান থেকে আমি জানার চেষ্টা করছি। 3টা জিনিস একসাথে পাওয়া যায় না ভাই। 3টা জিনিস, জি হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, 3টা জিনিস একসাথে এট এ টাইম ইম্পসিবল, আপনি পাবেন না। আপনি টাকা ইনকাম করতেছেন লক্ষ লক্ষ টাকা, বাট আপনার আপনার সুস্বাস্থ্য নাই। আপনার সুস্বাস্থ্য রাইট। আছে, আপনি খুব সুন্দরভাবে চলতেছেন, আপনি নিজে মেনটেন করতেছেন নিজের বডিকে, নিজের খাদ্য, নিজের সবকিছু, বাট আপনার পরিবারে কেউ নাকি অসুস্থ। জি দেখেন আমার বাবার ডায়াবেটিস ছিল হাই, আলহামদুলিল্লাহ আমার বাবার ডায়াবেটিস এখন নরমাল, বিকজ ডিএক্সএন প্রোডাক্ট। তা আমি হ্যাপি, মাস। ইয়েস। আমি হ্যাপি।
আমার বাচ্চার কাছে আজকে 1 বছরের বেশি কখনো ডাক্তারের নামও নেয় না। আমার মেয়ে বলে আমি ডাক্তার, আমার ছেলে বলে ও ডাক্তার, একজন একজনকে চেক আপ করে। তো এখন ঘরের ভিতরে ডাক্তার ডাক্তার খেলা চলে, এখন আর কারোর কাছে যেতে হয় না, বিকজ ডিএক্সএন প্রোডাক্ট। তো ইয়েস, দেখেন আমার কাছে আগে টাকা ছিল, বাট আমার টেনশন থাকতো বাচ্চার জ্বর বা বাচ্চার আম্মুর জ্বর বা শরীর খারাপ, আমাদের আব্বুর ডায়াবেটিস, ইনসুলিন নিতে হয়। দেখেন ইনসুলিন নিতে হতো, সেখান থেকে এখন আলহামদুলিল্লাহ ডিএক্সএন মাশরুম মরঞ্জি স্পাইরুলিনা যথেষ্ট। তো এটা হলো যে ডিএক্সএন এর বিউটি। তো তিনটা জিনিস আমরা একসাথে পাচ্ছি, একই সাথে আমরা তিনটা জিনিস পাচ্ছি, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। তো এই তিনটা জিনিস আপনি একটা নিয়ামত হিসেবে যদি গ্রহণ করেন, যে আমি ডিএক্সএন এ সাকসেস হতে চাই, সাকসেস হতে চাইলে আমি যেটা সবসময় বলি, আমার প্রত্যেকটা সেমিনারে বলি, এবং শারজাতে যে প্রোগ্রাম ছিল সেখানে আমি বলছি যে প্রত্যেকে 5 কিলো ক্যারি করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভাইয়েরা এখানে হয়তো আছেন, আমাদের জাভেদ ভাই, সে এবং আরো অন্যান্য ভাইয়েরা পরবর্তী প্রোগ্রামে আমাকে বলছে, লিডার আমার কিন্তু অলরেডি আমার 200 100 300 পিবি অলরেডি সেল হয়ে গেছে। কারণ সেল করার চিন্তা করতে হবে, ডিজিটাল মার্কেটিং করার চিন্তা করতে হবে। আপনি যদি রাইট, মেম্বার হন, দেখেন ডিএক্সএন যে অপরচুনিটি গুলো আপনাকে দিচ্ছে, আপনি কি সেই অপরচুনিটি গুলো নেওয়ার চিন্তা করতেছেন? আপনি করতেছেন না। যেমন আপনাকে সিএসএস দিয়ে দিয়েছে, কাস্টমার সাপোর্ট সিস্টেম। আপনি এখন আপনার মোবাইল থেকে আপনি একজনকে মেম্বারশিপ করতে পারতেছেন। আচ্ছা, মোবাইল রাইট, থেকে যদি আপনি মেম্বারশিপ করতে পারেন, তাহলে আপনাকে তাকে কি করতে হবে? মোবাইল থেকে যত জটফট আপনি মেম্বারশিপ করছেন, তত জটফট তাকে প্রোডাক্ট দিতে হবে, তাই না? জি, আপনার কাছে তো কোনো প্রোডাক্ট নাই। আপনার কাছে একটা রাইট, টুথপেস্ট খুঁজলে পাওয়া যায় না, একটা সাবান খুঁজলে পাওয়া যায় না, একটা শ্যাম্পু খুঁজলে পাওয়া যায় না। তো আমার মেসেজ থাকে সবসময় এটা, যে ডাবল ডাবল পারচেস করার চিন্তা করেন। যেমন আমাদের লিডাররা বলে 300 পিবি করার চিন্তা করেন। তো জি, আপনার প্রত্যেক মাসে একটা টার্গেট নিতে হবে, যে হ্যাঁ আমি 300 পিবির প্রোডাক্ট নিজে কেনাকাটা সেল করব করব, বা সেল করব। এখন এই সেলটা আপনি কিভাবে করবেন? আপনি সেলটা করবেন, আপনার কাছে 3 ধরনের মানুষ আসে, যেটা আমি ফেস করি। 3 ধরনের মানুষ। 1 নাম্বার মানুষ, সে বিজনেস করবে। তো তাকে সে জি, বিজনেস ম্যান হিসেবে আপনি বানাইতে পারেন, তাকে বিজনেস প্ল্যানিং দিতে পারেন। আরেকজন অসুস্থ, তার দাঁতের সমস্যা, তাকে আপনি টুথপেস্ট দেন, তাকে মার্কেটিং প্ল্যান দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাকে মেম্বারশিপ রাইট, দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি তার সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করেন, যেটা আমি করার জি, চেষ্টা করি। আমি চেষ্টা করি ভাই আপনি খান। অনেকে আমাকে বলে একে মেম্বার বানাইছে, আমি কি, আমার দরকার কি মেম্বার বানানো? আমি তাকে মেম্বার বানাইতে গেলে, তাকে প্ল্যানিং দিতে গেলে সে হয়তো বা চিন্তা করবে আমি আমি বিশাল কোনো বিজনেস করতেছি। জি, তো সে যখনই বলবে, আমি অপেক্ষায় থাকি কবে সে বলবে দেবে তোমাদের প্রোডাক্টের দাম বেশি। জি, কথাটা আমি আবার রিপিট করি, যে আমি জি, অপেক্ষায় থাকি কবে সে বলবে আমাকে যে তোমাদের প্রোডাক্টের দাম বেশি। জি। এই আমি জায়গাটা কিন্তু অপেক্ষায় থাকি। একটা নোট করেন, অনেকেই কমপ্লেইন করে যে হ্যাঁ ডিএক্সএন প্রোডাক্টের দাম বেশি, তবে এটাও মানে যে প্রোডাক্ট অনেক ভালো, প্রোডাক্ট জি, অনেক ভালো কিন্তু দাম বেশি। কিন্তু এটা আপনি ক্লিয়ার করবেন যে কেন দাম বেশি। যখন আমি আমি অপেক্ষায় থাকি যে বলতে হবে আমাকে, আমি অপেক্ষায় থাকি, সে আরাবিয়ান হোক, বাংলাদেশ হোক, যে কোনো দেশের হোক, সে কবে বলবে আমাকে যে তোমাদের প্রোডাক্টের দাম বেশি। আমি তখন তাকে বলি ভাই আপনি ফ্রি খান। হ্যাঁ, যে দাম বেশি বলে আমি তাকে বলি আপনি ফ্রিতে খান, আপনি ফ্রি নেন এই প্রোডাক্ট। তখন সে জি, কোশ্চেন করতে বাধ্য হয় যে কিভাবে ফ্রি নেব, কিভাবে ফ্রি পাওয়া যাবে, হুম, কিভাবে ফ্রি খাবো। দেখেন ফ্রি এমন একটা শব্দ, আপনি যদি বিল গেটস কেও বলেন যে এই জিনিসটা তোমার জন্য ফ্রি, সে কিন্তু ফ্রি অ্যাকসেপ্ট করবে। বাট আপনি যদি তাকে বলেন যে এটা অবভিয়াসলি, আমি আপনাকে দিলাম, আমি এটা হুম, আপনাকে দিলাম, উনি নিবে না, যে আমি তোমারটা নিবো কেন। বাট আপনি যদি বলেন স্যার এটা আপনাকে গিফট করলাম, ফ্রি দিলাম। তো ডিএক্সএন থেকে আমি ফ্রি খাওয়ার প্ল্যানিং দেই। আমি যে প্রোডাক্ট ইউজ করে তাকে ইউজার বানাই, সে ইউজ করুক। তাকে মেম্বারশিপ, সে যদি বলি তাকে যে ডিসকাউন্টেডে পাবি, তো সে আবার জিজ্ঞেস করে কত পাবো ডিসকাউন্টেডে। আমি বললাম এই যে 22 টাকায় পাবি। তাই 22 টাকায় তো তুই আমাকে টুথপেস্টটা দিচ্ছ, আমি কেন আবার কার্ড বানাইতে যাব? অনেকে ডাটা দিতে চায় না। তো আমি তাকে বলি ঠিক আছে আপনি ফ্রি খান। কিভাবে ফ্রি হুম, খাবে? নিজে প্রোডাক্টটা ব্যবহার করেন, আপনার ফ্যামিলিকে শেয়ার করেন, ফ্যামিলিকে শেয়ার করতে বলে, বাইরের লোককে শেয়ার করার প্রয়োজন নাই। ভাই ফ্যামিলিতে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন অভাব নাই। এক একটা ফ্যামিলিতে 20 জন 50 জন সদস্য থাকে। ফ্যামিলিকে শেয়ার করলে জাস্ট এনাফ। বাইরে যাওয়ার প্রয়োজন নাই। প্রত্যেকটা মানুষ যদি তার পরিবারকে শেয়ার করে প্রোডাক্ট গুলো খাওয়ার জন্য, এবং পরিবারকে শেয়ার করা মানে কি ইনকাম করা না, সুপরামর্শ দেওয়া। জি, ডিএক্সএল বিজনেস বাবার সাথে হয়, মায়ের সাথে হয়, বোনের সাথে হয়, ছেলের সাথে হয়, মেয়ের সাথে হয়, পরিবারের সবার সাথে ডিএক্সএল বিজনেস। ফ্যামিলি বিজনেস, ফ্যামিলি বিজনেস, এখানে রেগুলার প্রোডাক্ট আমরা ইউজ করব। এবং একে অপরকে দেখেন আমরা বলি যে তুমি এটা ব্যবহার করো কেন, এটা তো ভালো না, তুমি এটা ব্যবহার করো। এটা আমরা ফ্রিতে কিন্তু মানুষকে আমরা বলে থাকি, বলি না? ফ্রি তুমি এই অ্যাডভাইস দোকানে দিই, খেও না, ওই দোকানে, ফ্রি অ্যাডভাইস দেয় বিনা পয়সায়, বিনামূল্যে। এবং কাউকে অনেক দূর গিয়ে আমরা হেল্প করি, ভাই আসেন আপনাকে ওই দোকানটায় নিয়ে যাই, দেখাই দেই এই দোকানটা ডান দিক দিয়ে বাম দিকে, উনি চিনে না, তারপরও কিন্তু আমরা করি। সেখানে কিন্তু আমরা কোনো কিছু খুঁজি না। বাট বাট ডিএক্সএন ঠিক সেম, আপনি হাই কোয়ালিটি প্রোডাক্টটা দেখাচ্ছেন এবং লো জি, প্রাইজে।
আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম, যারা আমাকে দেখতেছেন আপনি আমার ফেসবুকে গিয়ে দেখবেন, যে হাই কোয়ালিটি যদি আপনি এখন লিখে সার্চ দেন যে হাই কোয়ালিটি গ্যানোডার্মা টুথপেস্ট, 1 নম্বরে চলে আসে ডিএক্সএন এর টুথপেস্ট। এবং ডিএক্সএন এর টুথপেস্ট দাম যেটা আছে সেটা 22 সেটা বেশি না, সেটা কোয়ালিটির চেয়ে অনেক কম, অনেক কম, লো প্রাইস, হাই কোয়ালিটি। আমি আর একটা কোম্পানির কথা বলতে পারি, গ্যানোডার্মা টুথপেস্ট আছে, আমি তার নামটা নিব না। তো সেই কোম্পানির একটা টুথপেস্ট বিক্রি করা হয় সম্ভবত 82 রিয়ালে, 82 রিয়ালে একটা গ্যানোডার্মা টুথপেস্ট। তো আপনি আচ্ছা। যদি বাজারের সেম কোয়ালিটিকে কম্পেয়ার করতে আসেন, গ্যানোডার্মা যে লোকালের যে টুথপেস্ট আছে সেইটার সাথে যদি ডিএক্সএল টুথপেস্টের কম্পেয়ার করেন, সেটা মিলবে না, সেটার সাথে এটার সাথে মিলবে না কখনো। কারণ আপনি দেখবেন এইটার কি উপাদান, এইটার কি উপাদান, দোনোর উপাদান যদি সেম থাকে তখন এক জায়গায় করে দেখবেন যে কোনটার দাম বেশি, তখন আপনি বুঝতে পারবেন যে ডিএক্সএল এর প্রোডাক্টের দাম বেশি না কম। আর আপনার যদি কাছে যদি মনে হয় যে আমাকে দেখতেছেন এবং আমার বয়সটা আমার কথাগুলো শুনতেছেন, আপনার কাছে যদি মনে হয় যে ডিএক্সএল এর প্রোডাক্ট দাম বেশি, তাহলে আমি আপনাকে বলবো আপনি ফ্রি খান। ফ্রি খাওয়ার জন্য হয়েছে শেয়ার করতে হবে, প্রোডাক্ট ইউজ জি করতে হবে, শেয়ার করতে হবে, শেয়ার করলে আপনার জন্য প্রোডাক্টটা ফ্রি হয়ে যাবে এক সময়। এটা হচ্ছে জি একেবারে জি বেসিক থিং। ডিএক্সএন এর জি প্রোডাক্ট যত ইউজ করবেন বেনিফিট পাবেন, ইউজ করার পরে শেয়ার করবেন, হ্যাঁ শেয়ার করার পরে আপনার জন্য প্রোডাক্টগুলো ফ্রি হয়ে যাবে, এটাই। জি জি। এরপর যেটা আপনি আপনি যদি 6 মাসে চান কিভাবে বিজনেস, ডায়মন্ড হলেন এই বিষয়টা একটু শেয়ার করেন শর্টে সবার সাথে। ছয় ছয় মাসের যে বিষয়টা ডায়মন্ড, সেটা হলো কি আমি সেম কথাগুলো আমার বিজনেস পার্টনারদেরকে বলি, বা আমার বিজনেস পার্টনারদের ডাবল পার্সেস যেটা করা হয়, যে এক একজনের টার্গেট দেই আমি, যে টার্গেট নেন আপনারা 1000 পিবি বা 2000 1000 পিবির প্রোডাক্ট সেল করার চিন্তা করেন। আপনি একজন বিজনেস, আপনার দোকান আছে বা আপনি যে কোনো কাজ করতেছেন, 1000 রিয়ালের প্রোডাক্ট সেল করার টার্গেট নেন। হুম হুম। আপনার যদি 6টা লাইনে যদি 1000 রিয়াল প্রোডাক্ট বিক্রি করার মাসে টার্গেট নেয়, 200 রিয়াল 300 রিয়াল 500 রিয়াল রেল প্রোডাক্ট সর্বনিম্ন সেল করার টার্গেট নেয়, তো সবাই তো আর মেম্বার হবে না। তো যেটা আমি না, বলতেছিলাম যে আপনি অনলাইনে, আপনাকে কোম্পানির সুযোগ দিচ্ছে, আপনি অনলাইনে আপনাকে সিএসএস ওপেন করে সবকিছু রেজিস্ট্রেশন দেখার করার জন্য। এবং এবং মেম্বার করা, রেজিস্ট্রেশন করা আপনার সুযোগ পেয়েছেন। তো ঠিক সেম আপনাকে এখন ব্রাঞ্চ হইতে হবে। জি আপনি জি। যখন এখন তাকে মেম্বারশিপ করে আপনি ডিএক্সএন এর আওতাভুক্ত নিয়ে আসলেন, তখন আপনার কি করতে হবে, আপনার ডিএক্সএন ব্রাঞ্চ আপনাকে হইতে হবে। কিভাবে হবেন, যে আপনার কাছে যদি এক্সট্রা পার্সেস থাকে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, এভরিথিং যদি আপনার কাছে এক্সট্রা থাকে, সেখান থেকে আপনি তাকে কিন্তু সেল করতে পারতেছেন। এবং রাইট। পরবর্তীতে অনেকে বলে যে আমি তাকে দিলে আমি তাকে পিপি দিব কিভাবে। তা আমি বলি সিম্পল, যে প্রোডাক্ট আপনার কাছে শর্ট হয়ে গেছে, ওই প্রোডাক্টটা আপনি তার নামে পার্চেস করবেন কত আগামী দিন গিয়ে। গতকালকে তাকে যেটা দিয়েছেন আপনি আপনার কাছ থেকে, আগামীকাল আপনি অফিসে গিয়ে আপনি তার নামে পার্চেস করেন। তো ওই প্রোডাক্ট আপনি এটা নিয়ে নেন, পয়েন্ট আপনার চলে শূন্য, আপনার শূন্য জায়গাটা আবার সেই প্রোডাক্ট গুলো চলে আসলো। রাইট। তো আপনার বিজনেসটা রানিং করতে পারেন। তো আমাদের আমাদের যেটা মেসেজ থাকে যে পুঁজি নাই, এখানে পুঁজি কম বা পুঁজির প্রয়োজন নাই, জি পুঁজির প্রয়োজন নাই। বাট যদি এই একটু ব্যতিক্রম করতে চান, যেখানে 2 বছরের ডায়মন্ড, যেখানে 1 বছরের ডায়মন্ড, সেখানে যদি আপনি 6 মাসে ডায়মন্ড হওয়ার চিন্তা করেন, সেখানে একটু আপনাকে এক্সট্রা কিছু করতে হবে। রাইট। আপনার আপনিও এক্সাম্পল, আপনিও কোম্পানির চাকরি করেন, আমিও কোম্পানির চাকরি করি, আপনার স্যালারি আমার স্যালারি বরাবর, কিন্তু এক্সট্রা একটা ইনকামের সুযোগ আছে, সেটা হলো ওভার টাইম। পার্ট টাইম যদি আপনি করেন, আপনার স্যালারি বেশি আসে, আর আমি যদি না করি আমার স্যালারি কম। তো আমি ইয়েস, যদি রাইট। রুমে বসে থাকি, আমি যদি মোবাইল চালাই, ফ্যামিলির সাথে সময় দেই, আমি গল্প করি, বন্ধুদের সাথে আড্ডা দেই, তাহলে আর আপনি ঠিক ওই সময় দেখা যাচ্ছে আরেক ভাই, সে মাথার ঘাম পায়ে ফেলে সে কিন্তু ওভারটাইম করতেছে, পার্ট টাইম করতেছে কোম্পানি, এবং সে দেখা যাচ্ছে 500 700 রিয়াল সে বেশি ইনকাম করতেছে একই কোম্পানিতে। কিন্তু আমরা একই সময়, দেখেন রাইট। সময় কিন্তু একই, 24টা ঘন্টা, তারও আমার জন্য 24 ঘন্টা। ওখান থেকে সে কোম্পানির ডিউটিও করতেছে, ওভারটাইমও করতেছে এবং ঘুমাচ্ছে। আর আমিও ঠিক সেম কাজ করতেছি। তো বোনাস ওনার জি। বেশি আসে, ইনকাম ওনার বেশি আসে, কারণ উনি একটু এক্সট্রা করতেছে। তো ঠিক সেম লাইফে যখনই আপনি এক্সট্রা কিছু করার চিন্তা করবেন, তখনই আপনার কিন্তু পরিবর্তন হওয়া শুরু করে। জি। রাইট। আপনি যখনই ডাবল পার্সেস করবেন, আপনার নিচে 50 জন লোক আছে, 100 জন লোক আছে, আপনি তাদেরকে মেসেজটা দেন এটা, যে আপনি পার্সেস ডাবলটা করেন। আপনি 1000 রিয়ালে 300 পিবি কমপ্লিট করার, 300 পিবি আপনি যদি কমপ্লিট নাও করেন, আপনি 300 পিবির প্রোডাক্ট সেল করার চিন্তা করেন। ইয়েস। কিন্তু আমরা আসলে চেষ্টা করি 100 পিবি কম, মোটামুটি কোনো ভাবে আমরা মেনটেন করে আমরা কমপ্লিট করার চেষ্টা করি, অনেকে তাও করে না। তো অনেকের 100 পিবিও কমপ্লিট হয় না, তো যে কারণে বোনাস ওইরকম কম আসে, এবং জি জি। আহ, আমি এবং আমি যেটা পুঁজিও কম আসে। রফিকুল ভাই, আমি যেটা জি সবসময় সবাইকে পরামর্শ দিয়ে থাকি আমার সবার বিজনেস পার্টনারদের জন্য, যে এক মাসে আপনি যদি 300 রিয়ালের প্রোডাক্ট, আপনি যদি 300 রিয়ালের প্রোডাক্ট ফার্স্ট পারচেস করেন মাসের 1 তারিখে, হ্যাঁ এই 300 রিয়ালের প্রোডাক্ট আগামী 10 দিনে সেল করে ফেলেন।
বা 10 দিনের সেল করার ট্রাই করেন। যখনই দেখবেন যে আপনি 10 দিনে সেল করতে পারতেছেন, এই 300 রিয়ালের প্রোডাক্ট কিন্তু আবার আপনি 10 দিন পরে কিনতে পারতেছেন। দেখা গেছে কি জি 200 পয়েন্ট, এই 300 রিয়াল কিন্তু আবার 10 দিন, মানে এক মাসে যদি আপনি 300 রিয়ালকে 3 বার রোলিং করেন, দ্যাট মিনস আপনি কিন্তু এক মাসেই কিন্তু 300 পয়েন্টের সামান সেল করতে পারতেছেন এই 300 রিয়াল দিয়েই, এবং জি আপনার রাইট অটোমেটিকলি 300 পয়েন্ট চলে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে। জি আর প্রথমত হয়তো একটু কষ্ট হবে, প্রথম 10 দিন হয়তো আপনি পারবেন না, দ্বিতীয় 10 দিন ট্রাই করুন, তৃতীয় 10 দিন ট্রাই করুন, এক মাসও যদি সম্ভব হয় আপনার 100 পয়েন্ট মানে 300 এর প্রোডাক্ট সেল করেন, দেখা গেছে যে নেক্সট মান্থ থেকে আপনার কিছু কনজিউমার তৈরি হয়ে যাবে। ওনারা কিন্তু দেখা গেছে যে হ্যাঁ ওনাদের রিলেটিভস রুমের লোকদেরকে বলতেছে হ্যাঁ ডিএক্সএন টুথপেস্টটা ভালো, সাবানটা ভালো, তখন দেখা গেছে আপনার সেল আরো বেড়ে যাবে। আমি যেটা সবসময় বলি। অবশ্যই অবশ্যই জি, রফিকুল ভাই, এখন জি তো আপনি ডায়মন্ড ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখন লকডাউন অবস্থায় কিভাবে বিজনেসটা করতেছেন ঘরে বসে, বা সৌদি আরবে কারফিউ বা লকডাউন কি চলতেছে? জি লকডাউনে বিজনেস আলহামদুলিল্লাহ ভালো ছিল, এবং লকডাউনের পর আলহামদুলিল্লাহ বিজনেস চলতেছে। কারণ জি অতীতে যে পরিশ্রম গুলো করেছি, যাদেরকে জি কনজিউমার বানাইছি, যারা কনজিউম জি করতেছে তাদের তো প্রোডাক্ট প্রয়োজন। রাইট তো আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিজের যতটুকু সম্ভব ছিল আমি নিজে আগে সংগ্রহ করার চেষ্টা করেছি। তো লকডাউনে তো দেখেন, আপনার কাছে পেপার নাই, আমার কাছে পেপার নাই, আপনার কাছে পারমিশন নাই, আমার কাছে পারমিশন নাই, বাট যারা অ্যারাবিয়ান তাদের কিন্তু বেশিরভাগ লোকের কাছে পারমিশন থাকে। রাইট তো আপনি যদি তাদের সাথে একটা ভালো রিলেশন তৈরি করেন, ভালো যদি তাদের সাথে আপনার ডিএক্সএন বিষয়ক যে একটা সম্পর্ক, যেটা আমাদের ডিএক্সএন বিষয়ের সম্পর্ক, তাকে যদি আপনি সময় দেন, তাকে যদি ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেন, তাকে যদি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার যে আপনি তাকে যে অনুপ্রেরণা জাগান, তো সে আপনার সাথে সম্পর্ক রাখবে। এবং তাদের সাথে ভালো রিলেশন রেখে কিন্তু ভালো কিছু কাজ করা যাচ্ছে। তারা কিন্তু পার্সেস রাইট করতে পারতেছে। তাদেরকে আপনি অনলাইন পার্সেস শিখাতে পারেন। তারা অনেকেই আমার আমার বিজনেস পার্টনাররা যারা কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে পার্সেস করছে, হয়তো পার্সেস গুলো পাইতে লেট হয়েছে, কিন্তু তারা করছে। আচ্ছা তারা আচ্ছা, করছে জি তারা করছে। ওইরকম বলে। এবং আচ্ছা আলহামদুলিল্লাহ যে ওইরকম ভাবে চলছে, এবং কিছু প্রোডাক্ট নিজের কাছে নিজে কিছু সংগ্রহ করে রাখছি যখন লকডাউন যেদিন কারে ছিল সেদিন থেকে। তো ওভাবে কিছু আলহামদুলিল্লাহ নিজের বিজনেস ওভাবে নিজে চালাই নিছি, নিজের টিম মেম্বারদের দেওয়ার জন্য সহযোগিতা করছি। তো মেইন তো হলো আমার আমার টিম মেম্বার। তো আমি তো আগে আমার আমার সন্তানগুলো দেখবো, তো তাদের পাশে ছিলাম। তারা সবাই আপনার যখন টিম মেম্বার ভাই? না, ওই সময়টা লকডাউনের কথাটা বলছি। জি তো আচ্ছা, লকডাউনের সময় আলহামদুলিল্লাহ তারাও ভালো ছিল, ভালো চেষ্টা করছে। এবং যেভাবে সুযোগ সুবিধাগুলো ছিল এখন কি অবস্থা আমাদের। সৌদি আরবে? এখনো তো লকডাউন নাকি? জি না, আমরা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা উন্মুক্ত সবাই। বিকাল 5টা থেকে আচ্ছা লকডাউন শুরু হয়, পরের দিন সকাল 9টা আহ, পর্যন্ত। তো এই সময়টায় আহ, কিন্তু বিজনেস পসিবল, বিজনেস করা যায়। এবং যারা আহ, ব্যবহারকারী তারা কিন্তু কেনাকাটা করছে বা করবে। জি জি তো প্রথমত হলো গিয়ে মাইন্ডটাকে সেট আপ করতে হবে, মাইন্ডটাকে আপনি সেট দেন, একটা রিস্টার্ট মারেন আজকে, যে আমরাও কেন পারবো না, আমাদেরও পারতে হবে। ইয়েস দেখেন, যদি আপনাকে যদি সিদ্ধান্তই নিতে হয়, তো আপনি পরে নিবেন কেন, আজকে নেন। আপনি যদি বলেন যে ভাববো, ভাই ভাবার কিছু নাই। এই সিস্টেমটা নিয়ে ভাবার মতো অনেক লোক ছিল, তারা ভেবে চিন্তে এটাকে শেষ করে দিছে, তারা কিন্তু শুরু করে ফেলছে অলরেডি। তো যারা শুরু করছে তারা তো ভেবে সাকসেস, শুরু করছে। জি, জি তারা এবং তো ভেবেই সাকসেস। শুরু করছে। জি, তারা তো ভেবেই শুরু করছে। আর আপনি একজন ব্যবহারকারী, আপনার ভাবার তো কোনো প্রয়োজন নাই। আপনি এই দোকান না ওই দোকান না, এই দোকান থেকে ওই দোকান থেকে ঘোরাঘুরি করে কেনাকাটা করছেন। তো আপনি সেম দোকানটাকে চেঞ্জ করেন, বাকালাটাকে চেঞ্জ করেন, আপনার সুপার মার্কেটটা চেঞ্জ করেন, আপনার দোকানটা চেঞ্জ করেন। দেখেন এখন সারা বিশ্বে কিন্তু এখন অনেক সুযোগ। ডিজিটাল মার্কেটিং নিয়ে যেটা কালকে যে প্রোগ্রামটা গেল, খুব সুন্দর আলোচনা গেছে, যে ডিজিটালের ভিতরে ডিজিটাল ভাবে আমরা কিন্তু বিজনেস করতেছি অলরেডি। যেমন আজকে জি গতকালকে আমার বাসায় প্রোডাক্ট আসতে কিন্তু আমার বাসায় অর্ডার করার পরে কিন্তু আমার বাসায় প্রোডাক্ট দিয়ে গেছে আচ্ছা আমাদের এক আচ্ছা, আমাদের এক গ্রেট লিডার, তার মাধ্যমে প্রোডাক্ট গুলো আমার বাসায় চলে আসছে। নারায়ণগঞ্জের লোকমান ভাইয়ের মাধ্যমে আমি কিন্তু প্রোডাক্ট গুলো আমি বাসায় পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জি জানাই যদি লোকমান ভাই। লিডার আমাকে দেখে থাকেন। জি, অনেক গ্রেটফুল লিডার, এবং সব সময় আমাদেরকে সহযোগিতা করে, সব সময়। এবং জি আমাদের খুব ভালো বলছো সোহাগ। লোকমান ভাই, আমি জি যখন স্টার এজেন্ট তখন থেকে আমার সাথে একটা ভালো সম্পর্ক, তখন উনি জি সৌদি আরবে। জি আমাদের সোহাগ ভাই আছে। আমাদের সোহাগ ভাই জি জি সবসময় রেডি থাকে, সহযোগিতা করার জন্য বসে থাকে। কে শুধু সহযোগিতা চাবে, কিন্তু কথা হলো গিয়ে আপনারা সহযোগিতা চান না। আমরা জি বসে আছি, আচ্ছা আফসার রফিকুল ভাই ভাই। বসে আছে। জি জি আচ্ছা, ডিএক্সএন এ আসার পর আপনার জীবনের সবচেয়ে আনন্দের দিন কোনটা ছিল এবং সবচেয়ে দুঃখের দিন কোনটা ছিল? দুটাই চাই।
ডিএক্সএন এ ডিএক্সএন এ আসার আসার পরে পরে সব আমি আপনার প্রিভিয়াস লাইফ আচ্ছা, নিয়ে কথা বলতেছি না, আপনি 20 বছর জি জি, রাইট রাইট সৌদি রাইট আরবে রাইট বিজনেস রাইট। করতেছেন, ওটা জানতে চাচ্ছেন না? মানে ডিএক্সএন এ আসার পর যেহেতু আমরা একটা ফ্যামিলিতে আছি, সুখ দুঃখ তো আমরা একসাথে ভাগ করে নেবো নাকি? সো আপনার ডিএক্সএন এ আসার পর কোন দিনটি সবচেয়ে আনন্দের ছিল এবং কোন দিনটি সবচেয়ে দুঃখের ছিল? ডিএক্সএন এ আসার পর সবচেয়ে আমার আনন্দের দিন ছিল এবং মজার দিন এবং ভালোবাসার দিন যেটা ছিল, সেটা ছিল আমাদের আলাইন প্রোগ্রাম যে ছিল, যেখানে আচ্ছা, 4 জন ক্রাউন অ্যাম্বাসাডারের সাথে আমি দেখা করছি। আচ্ছা, মাশাআল্লাহ। ওটা ছিল সবচেয়ে আমাদের আনন্দের দিন। এটা আমার কাছে আনন্দের দিন ছিল। মানে ডায়মন্ড যেদিন কমপ্লিট করছি সেটা তো আনন্দ ছিল, বাট ওর চাইতে তো আমি বেশি ডিএক্সএনটাকে আমি দেখেছি আমাদের গত ফেব্রুয়ারি মাসের যে প্রোগ্রামটা ছিল, 7, 8, 9, যে প্রোগ্রামটা ছিল আমাদের লাইনে, ওই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ আমি 4টা ক্রাউন অ্যাম্বাসেডার, যে 4টা ক্রাউন অ্যাম্বাসেডার বিশাল বিশাল ক্রাউন অ্যাম্বাসেডার, একজনের নাম লাজো কস্কো, একজন ফাতেমি গনি স্যার, আর একজন বাসুপাল এবং মিসেস বাসুপাল। তো এই যে ইয়েস। 4 জন, তো এই 4 জন ক্রাউন অ্যাম্বাসেডারকে একসাথে দেখা, এটা বিশাল একটা ব্যাপার আমার জন্য, এবং তাদের সাথে কথা বলা, তাদের কাছ থেকে অল্প অল্প সময় নিয়েছি, এবং ছোট্ট ছোট্ট মেসেজ দেখেন, জ্ঞানী আমরা তো অনেক কথা বলি, কারণ আমাদের মাঝে মানে কথা আছে না, খালি কলস বাজে বেশি, তো আমাদের অবস্থা হয়েছে, কিন্তু তারা কিন্তু কথা বলে খুব কম, এবং তাদের জি, জি, প্রত্যেকটা কথার ভিতরে মেসেজ থাকে, সুন্দর সুন্দর রাইট। মেসেজ থাকে। ওই মেসেজ জি, গুলো জি, সবচেয়ে আমার ইম্পর্টেন্ট ছিল, যে ওখানে আমি গেছি, আমি অনেক আশা নিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। এবং মজার হুম, বিষয় হুম। কি জানেন, আমি যেদিনকারে আমি দুবাইতে যাওয়ার চিন্তা করছি, ওই দিনকার সকালে যাওয়ার পথে আমার ফ্লাইট লেট হওয়ার কারণে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এবং আমি আমি কিন্তু পিছিয়ে তাকাই নাই, আমি কিন্তু উপরতলা থেকে নিচতলায় নেমে আমি ডাবল টাকা দিয়ে আবার টিকিট কাটি, তারপরে কিন্তু আমি দুবাইতে গেছি। আচ্ছা, আচ্ছা। তারপর প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, জি, রাইট। তারপরে আমি শারজাতে গেলাম, শারজায় যারা আমার দেখতেছেন আজকে, তাদের যে ভালোবাসা আসলে বলার মতো না। ওখানে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি, এবং আমাদের মরহুম শাহাদাত ভাই অনেক সহযোগিতা করেছেন এবং অনেক কথা বলেছেন। আমি শাহাদাত ভাইকে বলেছিলাম যে লিডার, আমি তো নতুন এবং আমার কথা শুনতেছেন সুলতান ভাই, এই দুইটা মানুষ আমার খুব পছন্দের মানুষ, এবং আমাদের মোহাম্মদ আলী ভাই। তো সুলতান ভাই এবং শাহাদাত ভাইকে বলতেছি, লিডার আপনারা তো আমাকে বলতেছেন প্রোগ্রাম করার জন্য, আমি কিন্তু কোনোদিন একা প্রোগ্রাম করি নাই, 2জনের সাথে বা আমাদের এখানে লিডারদের সাথে আমি প্রোগ্রাম করছি, এককভাবে প্রোগ্রাম করি না, তো আমি কিভাবে শুরু করব? তো আচ্ছা, শাহাদাত ভাই আমাকে একটা কথা বলছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আল্লাহ ওনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেখ। তো ভাই আমিন। আমার বলল যে আপনি যেখান থেকে শুরু করবেন ওইটাই নতুন, ওইটা আমরা রাইট, আমরা শুনবো, ওইটা আমরা শুনবো। রাইট। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইদের ভালোবাসায় অনেক কিছু পেয়েছি এখানে। আর দুবাইয়ের যে প্রোগ্রামের কথা বললাম, ওইখানে সবচেয়ে আনন্দের মুহূর্ত আমার ছিল, কারণ ওখান থেকে আপনাদের সাথে ভালো একটা রিলেশন হয়েছে। আজকে আপনার সাথে আমার সাথে রিলেশনটা কিন্তু ওখান থেকে বেশি একটা রিলেশন হয়েছে। সোহাগ ভাই জি, আছে। আমিও ছিলাম। আমিও অ্যাকচুয়ালি, আমারও যদি বলেন যে ফার্স্ট ফার্স্ট টাইম আমি আমার ফার্স্ট মিট করা আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর প্রফেসর বাসুপ আলী এবং ওনার মিসেস এর সাথে। ওনারা কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওনার সিস্টেমেরই, তো আমরা সবাই ওনাদের সিস্টেমের, ওনাদের সাথে ফার্স্ট মিট হওয়া, দেন লাজলু গজলুর সাথে, তারপরে আপনার আমাদের ডক্টর ফাতেমি গানিকে তো আমরা লাস্ট ইয়ার পেয়েছি, বাহরাইনে পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে মিট হয়েছে, তারপরে ওয়াসলার সন্তত, উনি তো ফিলিপাইনের একজন খুব এক্সিলেন্ট লিডার, গর্জিয়াস একজন জি জি। স্পিকার, ওনাকে পেয়েছি। আসলে আমারও খুব ভালো লাগার ছিল ওই দিনটা আলহামদুলিল্লাহ। আর আপনার দুঃখের দিন কোনটি? আপনার কি এমন কোনো দিন এসেছে ডিএক্সএন আসার পরে যে আহ, কোনো গেস্টের কথায় আপনার চোখ দিয়ে কান্না এসে গেছে, বা কোনো গেস্ট আপনাকে অপমান করেছে, বা ডিএক্সএনটাকে নিয়ে কটূক্য করেছে, বা কেউ কি কোনো ধরনের এরকম কথার কারণে আপনি কষ্ট পেয়েছেন, ওরকম কোনো কি আপনার হয়েছে ডিএক্সএন আসার পরে? জি না, আলহামদুলিল্লাহ আমার এই সিচুয়েশন আমার হয় নাই, আর আমি ওভাবে নেই না, আমি ওভাবে কারো আচ্ছা, কথা আমি নেই না। আমাকে অনেকে আচ্ছা, বলে, ভাই কিরে ভাই, এখন তুমি মলম পার্টি হয়ে গেলে নাকি? আমি বললাম যে মলম পার্টি, মলম পার্টি মানে কি বোঝা গেল? বলো তোমরা কথাবার্তা দিয়ে মানুষকে বুঝাই শোনাই করো, আমি কি, এটাতে একটা পাওয়ার থাকে, একটা একটা কথা বলার জন্য একটা নিজের মাঝে একটা গুণ থাকে। কনভিন্সিং পাওয়ার। জি, আর গুণ থাকে। আমি আমি এবার ইংরেজির চেয়ে বাংলাটা খুলে বলি বেশি, কারণ আমার যারা, আমি যে ক্লাসে আসি ঘোরাফেরা করি, তারা আমার খোলামেলা কথা বলা পছন্দ করে। তা আমি কারো কোনো কথা আমি নেগেটিভ নেই না, আমি পজিটিভ নেই, ওটা আমি পাওয়ার মনে করি। যেমন আমাকে একজন আমার সামনেই বলতেছে, কিরে ভাই এখন তুমি ফেরিওয়ালা হয়ে গেলে নাকি? আচ্ছা, আমি আচ্ছা, বললাম মানে বুঝলাম না। বলতেছে যে হ্যাঁ, তুমি এটা 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 করে এটা এটা করতেছো। বললাম ভাই এখান হ্যাঁ, থেকে রুজি রুটি আল্লাহ দিচ্ছে, আমি এটা করতেছি, এটাকে আপনি ফেরিওয়ালা বলেন আর যাই বলেন, আপনি সকালে দাঁত মাজছেন কিনা মাজেন নাই? বলতেছে মাছি। হুম, আমি বললাম কোন কোম্পানি দিয়ে মাছছেন, কোন কোম্পানির টুথপেস্ট? ওই আহ সেসোডাইন। আমি বললাম সেসোডাইন, আপনি ওই সেসোডাইন মানে আপনি সেসোডাইন ব্যবহার করেন না, আপনি যেটা ব্যবহার করতেছেন ওই টুথপেস্ট ক্লোজ আপ বা কলগেট বা সিগন্যাল এরকম এটা হুম, লো হুম, কোয়ালিটির টুথপেস্ট। কারণ যদি আপনি সেন্সোডাইন ব্যবহার করেন তাহলে ওই বলতেন না, তাহলে সেন্সোডাইনের নাম সহজভাবে নিতেন।
তো আপনি আমার ক্যারিয়ারটাকে, আপনি যে দাঁতটা ব্রাশ করতেছেন, যে টুথপেস্ট কোম্পানি টুথপেস্টটা বিক্রি করতেছে, সে দোকানে দোকানে বিক্রি করতেছে, আপনি সেখান থেকে কেনাকাটা করে আপনি ব্যবহার করতেছেন, বাট ওই প্রোডাক্টটা আমরা ডাইরেক্ট সেল করতেছি, আপনার কাছে সরাসরি নিয়ে আসছি, সেখানে আমি ফেরিওয়ালা হলাম কিভাবে? তো হুম না, হুম। তখন উনি রিকোয়েস্ট, তখন উনি আমার কাছে বললো যে ভাই আমি আপনাকে ফেরিওয়ালা বলতেছি না, বাট আপনি, বললাম যে আপনি যাই বলেন আমি রাগ করি না, এখন আপনার টুথপেস্ট লাগবে কি লাগবে না বলেন। তো তার পরবর্তীতে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু সবকিছু বিক্রি করে তার কাছে তারপর আমি ফিরছি। কারণ আমাকে যে যেটা বলে সেইটাকে আমি পুঁজি করি। আপনি যদি কারো কথায় কষ্ট নেন, সেখানে আপনি দুর্বল হবেন, আপনার কিন্তু সামনে আগানোর সাহস বাড়বে না। রাইট কারণ রাইট, আমি কারণ এটা কিন্তু আমি এটা নোটে নোট করতে হবে যারা আমাদের ভিউয়ার্স আছে, কারণ অনেকেই কিন্তু তাদের রুমমেটের কথায়, তাদের কাছের লোকদের কথা, আত্মীয় স্বজনদের কথায় পিছে চলে যায়। ডিএক্সএন বিজনেসটা কিন্তু শুরু করে একটা উৎসাহ উদ্দীপনা, এক কিছু স্বপ্ন দেখে যে আমি ডিএক্সএন মার্কেটিং থেকে কাজের পাশাপাশি কিছু না কিছু করতে চাই, এখান থেকে একটা এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করতে চাই। যখনই সে তার কাছের লোকদের সাথে বিষয়টা শেয়ার করে, তখন তারা তাদেরকে কিছু নেগেটিভ জিনিস বলে যে ও ডেস্টিনি এই শুরু করছে সেই শুরু করছে, মলম পার্টি, মানে এই কথাগুলো শোনার পরে কিন্তু অনেকে ছেড়ে দেয়, এবং আমরাও অনেক যোগাযোগ করার চেষ্টা করি তাদের সাথে, আসলে তারা আমাদের সাথে ওই রকম কমিউনিকেশনটা করে না। যার কারণে আমি আপনার কাছে জানতে চাইছি, রাইট কিনা? জি রাইট, যে আপনার কথার মাঝে আরেকটা কথা নোট চলে আসছে, যেটা ডেস্টিনি নিয়ে কথা আসছে। তো যদি আমাকে কেউ বলে ও ডেস্টিনি, আমি তার কাছে, আমি আরো, আমার মনে হয় যে তাকে আমি সহজভাবে আমি আরো ডিএক্সএনটাকে বুঝাইতে পারি। বুঝাইতে পারি, রাইট। কারণ কারণ যদি কেউ বলে ডেস্টিনি, আমি বলি যে আপনি দেখেন, অনেকেই বলে যে না এটা ডেস্টিনি না, একভাবে একেবারে আপনি এটাকে একদম ইনকার করেন না যেটা ডেস্টিনি না। আমি বলি যে হ্যাঁ, আমি এটাকে পজিটিভলি নেই যে হ্যাঁ আপনি ডেস্টিনিকে চিনেন, বলতেছি হ্যাঁ, আমি তখন তার কাছ থেকে ডেস্টিনি সম্পর্কে জানতে চাই। আপনার ডেস্টিনিতে কি অবস্থানে ছিলেন, হুম হুম। এবং ডেস্টিনি কিরকম ছিল, কত টাকা আপনি ইনভেস্ট করছেন, কি কি লস হয়েছে আপনার। আমার ডিএক্সএন কে আমি এক সাইডে রেখে তার কাছ থেকে আমি ডেস্টিনি সম্পর্কে জানতে চাই। কারণ যখনই ডেস্টিনি আচ্ছা আচ্ছা। সম্পর্কে জানতে চাই, সে হয়তোবা ডেস্টিনি করে নাই, হয়তোবা করছে, তো শুরুটা ছিল তার, শুরুটা আহ, ছিল তার এরকম কিছু। তো ওইখানে কি হয়, যে যখনই ডেস্টিনির কথা বলে তখন আমি বলি আচ্ছা ডেস্টিনির গুণাবলী গুলো বলেন। ডেস্টিনি কি একটা হুম ইন্টারন্যাশনাল কোম্পানি হুম। ছিল? না। ডেস্টিনি যেসব প্রোডাক্ট ছিল? না। ডেস্টিনি ডাইরেক্ট সেল করতো? না। ডেস্টিনি হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট ছিল? না। তো যতগুলো আমি কোশ্চেন করবো উনি বলবেন না, তখন আমি তাকে বলি তাহলে আপনি বলুন এটা ডেস্টিনি কি ডেস্টিনি না। তখন উনি বলে যে না এটা ডেস্টিনি না, তবে ডেস্টিনির চাইতে এটা আরো ভালো। তো উনি যে আরো এটা সহজে অনেকেরই আমি, ভ্রান্ত ধারণা, আসলে অনেকেই এটা মনে করে, কারণ আমরা বাংলাদেশে এখনো কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর সুফল ততটা নাই। তবে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে ডাইরেক্ট সেলিং তথা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আরো গ্রোথ হবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে হয়তো দুই একটা হাতে গোনা কোম্পানির কারণে বাংলাদেশের মানুষ এখনো ডিএক্সএন কে বা কোনো নেটওয়ার্ক মার্কেটিং কে মানে ততটা আপনার সিরিয়াসলি নিচ্ছে না, বা তারা রিসিভ করতে চাচ্ছে না। এটা মনে করতেছে যে এক্সট্রা একটা বার্ডেন বা এক্সট্রা একটা বিষয়, এটা কি না কি, মানে তাদের ততটুকু বিশ্বাস হচ্ছে না আদার্স নেটওয়ার্ক মার্কেটিং কারণে। কিন্তু আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি, এবং সবাই জানে যে আমরা যে কোম্পানিতে আছি, আপনার আমার ভালোবাসার কোম্পানি ডিএক্সএন। ডিএক্সএন কিন্তু বাংলাদেশে অলরেডি 19 বছর। বাংলাদেশে যদি কোনো নেটওয়ার্ক মার্কেটিং ম্যাচিউর নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি থেকে থাকে, 18 বছর কমপ্লিট করে 19 বছর। সো ওইটার সাথে এটা মিলানোর কোনো প্রশ্নই আসে না। ওইটার এটা আমি বলবো যে রাতে দিনে ডিফারেন্স বলতে পারেন, রাইট? আচ্ছা। আহ, তো আর আপনি তো আপনার যেটা কাছে আপনার প্রশ্ন যে, আপনার যেটা কোশ্চেন ছিল, আপনার যে জি জি, কোশ্চেনটা ছিল যে আমার দুঃখ, আমার আমার ডিএক্সএন এ আসার পরে আলহামদুলিল্লাহ আমার কোনো দুঃখের সময় আসে না, এবং কোনো দুঃখ আলহামদুলিল্লাহ নাই। আমি সবসময় এনজয় করি। কোনো দুঃখ না, আমি এনজয় করি। জি লকডাউন থাক এবং যাই থাকুক না থাকুক, যা কিছু আসুক না কেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকুর, এবং খুশি মনে মেনে নেই। কারণ এর ভিতরেই কোনো না কোনো জি ভালো কিছু আছে। দেখুন, আজকে লকডাউনের কারণে, যেটা আমরা লকডাউন বলি, করোনা বলি, যাই বলি, যে কারণেই হোক না কেন, এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি নিয়ে আসছে আমাদের জন্য। আমাদের সামনের যে জি ভবিষ্যৎটা যে কিভাবে কাটবে সেটার জন্য একটা নতুন একটা মেসেজ পেয়ে গেছি আমরা, এবং এই মেসেজটা কিন্তু জি পুরো বিশ্বর, পুরো জাতি পেয়ে গেছি মেসেজটা, যে সবাইকে এখন থেকে, এখন এই লকডাউনে বসে নিজেকে তৈরি করো সামনের সময়টায়, জি রাইট। সময় মোকাবেলা করার জন্য। দেখুন, আপনি যদি এখন থেকে নিজেকে তৈরি না করেন, আপনার সামনে মোকাবেলা করতে গেলে আপনার তখন নতুন ভাবে ভাবতে হবে, যেটা অলরেডি জি আমরা রাইট। ভেবে ফেলেছি, যেটা আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। যে আমাদের ডিএক্সএন কিন্তু সেই সুযোগগুলো দিয়ে গেছে, অনলাইন পার্সেস, অনলাইন সিস্টেম গুলো, এবং আর এই যে আমরা ওই প্রোগ্রাম করতেছি, আমরা এর ঘরে বসে আর বিজনেস করতে পারতাছি কি ঘরে বসে বর্তমানে, বিজনেস করতে। যেটা দেখা গেছে আমরা ঘরে বসে জি অনলাইনে সবকিছু করতে পারতেছি, কিন্তু জি কারণ হচ্ছে এই যে যে সারা পৃথিবীতে সবকিছু যেখানে বন্ধ, যেখানে ডিএক্সএন এই যে আমাদের পিছে, বিজনেস চলতেছে। যে পিছে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন, পুরো ডিএক্সএন অফিস এখানে। জি, খুব সুন্দর লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। জি জি।
রফিকুল ভাই, আচ্ছা আপনি তো জি ভাই। আসলে যেহেতু সৌদি আরবে 20 বছর ব্যবসা করছেন, আপনার 20 বছরের ট্রেডিশনাল বিজনেসের অভিজ্ঞতা, আসলে আমরা 95% প্রবাসী যারা আছি প্রবাসে, সবারই কিন্তু একটা ইন্টেনশন থাকে যে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ইচ্ছে কি, বাংলাদেশে কি আপনি কি করবেন, আপনার কাছে 95% প্রশ্ন উত্তর আসবে যে আমি বাংলাদেশে গিয়ে একটা বিজনেস করব, রাইট কিনা? জি 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 95% বাংলাদেশেরই একটা স্বপ্ন থাকে বাংলাদেশে গিয়ে সে একটা বিজনেস করবে। অনেক বাংলাদেশি প্রবাসী আমি যেটা দেখেছি, প্রবাসে 10 বছর, 20 বছর, 25 বছর থাকার পরে বাংলাদেশে গিয়ে তারা একটা বিজনেস স্টার্ট করে। অ্যাকচুয়ালি তারা এই বিজনেস স্টার্ট করে কিন্তু ফেল হয়ে যায়, কারণ তারা মার্কেট স্টাডি না করেই তারা আত্মীয় স্বজন, রিলেটিভস, পরিচিত পরিজনদের কথা শুনে 10-20 লাখ টাকা হাতে থাকে, তখন কি করে ঠাস করে ইনভেস্ট করে ফেলে। ইনভেস্ট করার পরে 4-6-1 বছরের মধ্যে কিন্তু তার বিজনেসটা কি হয়ে যায়, ধস নেমে যায়। সে আবার ব্যাক টু সৌদি আরব, ব্যাক টু দুবাই, ব্যাক টু মালয়েশিয়া চলে যায়, আবার সে প্রবাসী হয়ে যায়, রাইট কিনা? জি ম্যাক্সিমাম প্রবাসীরাই কিন্তু এমনটাই করতেছে, সবারই স্বপ্ন থাকে 95% আপনি ধরতে পারেন যে তাদের স্বপ্ন যে কি দেশে গিয়ে ব্যবসা করবে। এখন ওই সকল বিজনেসম্যানদের জন্য আপনি কি বলতে চান যে এখন তারা কি করা উচিত, যারা এই জি প্ল্যানিংটা করতেছে যে আমি দেশে গিয়ে ব্যবসা করবো, ট্রেডিশনাল বিজনেস করবো, ঠিক আছে? অথবা অনেকে সৌদি আছে, অনেকে দুবাই আছে, টাকা এখন কি করতেছে, টাকা একসাথে করতেছে, একটা বিজনেস দেবে বা একটা বিজনেস ওপেন করবে। যেহেতু আপনার সৌদি আরবে 20 বছরের বিজনেসের এক্সপিরিয়েন্স, ওইটার উদ্দেশ্যে আপনি কিছু বলেন জি তাদের অসংখ্য উদ্দেশ্যে। ধন্যবাদ লিডার। তাদের এখন জি কি করা উচিত? আসলে আসলে তাদের কি নেটওয়ার্ক আহ, মার্কেটিং করা উচিত, না তার থেকে দূরে থাকা উচিত? যারা নেটওয়ার্ক, সবাই তো নেটওয়ার্ক মার্কেটিং করবে না, সবাই তো নেটওয়ার্ক মার্কেটিং এর রাইট, পেশায় আসবে না, আসবে না। রাইট। কারণ কারণ আমি যেটা মনে করি, দুনিয়াতে যে মানুষ আছি আমরা, এই দুনিয়ার মানুষের ভিতরে 5% মানুষ ধনী। আমরা জানি মনে হয় কথাটা, যে 5% মানুষ ধনী। জি, জি, এবং এই 5% মানুষের কাছে দুনিয়ার অর্থ সম্পদের 50% অর্থ সম্পদ কিন্তু এই 5% মানুষের কাছে। জি, আপনারা একমত কিনা? বাকি ফিফটি জি, জি, পার্সেন্ট ধন সম্পদ সারা বিশ্বের মানুষের কাছে, 95% মানুষের কাছে দুনিয়ার 50% সম্পদ, এবং 5% মানুষের কাছে 50% সম্পদ। এই 5% মানুষ কারা? এই ফাইভ বিজনেসম্যান। পার্সেন্ট মানুষ হলো ব্যবসায়িকরা, বিজনেসম্যান। এই 5% মানুষ হলো বিজনেসম্যান। তো আমি একজন ব্যবসায়িক, ছোট ছোটখাটো ব্যবসায়িক, আমার ওইরকম কোনো প্রোফাইল নাই বড় ধরনের। সৌদি আরবে আসার পর থেকে অল্প অল্প করে ছোট ছোট করে বিজনেস শুরু করেছি, ওখানেই আসছিলাম। ওখান থেকে নেটওয়ার্ক মার্কেটিং আসলাম, কারণ যে আমি বিজনেসের সাথে রিলেটেড। তো নেটওয়ার্ক মার্কেটিং যে বিজনেস, সেখানে আমি চিন্তা করলাম যে আমি যে নতুন ভাবে যে শুরু করব, একটা রিস্ক নিতে হবে আমাকে, নতুন ভাবে যে রিস্ক নিতে হবে। তো আমি যদি এই বিজনেসটা শুরু করি, আমি জিরো জিরো ইনভেস্টমেন্ট দিয়ে আমি শুরু করতে পারি। আমি একটু আগে বলেছিলাম রাইট। যে 500 515 রিয়ালের মতো প্রোডাক্ট কিনে আমি বিজনেস শুরু করেছি। তো একটা জি, বিজনেস আজকে আলহামদুলিল্লাহ আমার 529 জন আমার ডাউনলাইন। এখানে এখানে আমার অনেক আমার পার্টনার আছেন, এখানে দেখতেছেন আমাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের সহযোগিতায় আজকে আমি এই লাইভ প্রোগ্রামে আসতে পেরেছি। তো এই যে আমি চিন্তা করলাম, যেটা আমি নোট করেছি, দেখেন আপনি, আমি যেটা শুরুতে নোট করছি এই বিজনেসে আসার আগে, যে আমার যে দোকানের যে কাস্টমার গুলো ছিল, সেই কাস্টমার গুলোর কোনো আমার কাছে লিস্ট নাই। জি, ঠিক আছে, দেখেন একটা সময় কিন্তু ইমেল মার্কেটিং হইতো, অনেকে আমরা জানি। জি, তো ওই সময় কি করতো, যে যারা বিজনেস বা যারা যে অনলাইন ভিত্তিক বিজনেস করতো বা এখনো করে, তারা কিন্তু ইমেল গুলো কালেক্ট করতো এবং তাদেরকে ইমেলে মেসেজ পাঠাইতো, এবং তাদেরকে ওইভাবে তাদেরকে প্রোডাক্ট সেল করতো, বা তাদের যে প্যাকেজ থাকতো, যা কিছু থাকতো, তারা ইমেলের ডিটেলস গুলো সেট করে তারা কিন্তু বিজনেস করতো, এখনো করে। তো জি, এই কাস্টমার গুলোর কিন্তু একটা লিস্ট থাকে, যে আমার 2000 জি, কাস্টমার আছে, ঠিক কিনা? যে জি, একটা জি, যে একটা বড় হোলসেল দোকান দিছে, তার কিছু কাস্টমার লিস্ট থাকে, যে আমার এই কাস্টমার গুলো আছে, এবং কোন কাস্টমার গুলো তার কাছে লিস্ট থাকে, যে কাস্টমার গুলো তার কাছে বাকি নেই। জি, জি। টাকা টাকা ঠিক রিসিভ আছে, করতে হবে পরে। হ্যাঁ, যে টাকা কালেকশন করতে হবে, এই জন্য ওই ব্যবসায়িক, বড় ধরনের যে ব্যবসায় করে, তার কাছে হিসাব থাকে যে আমার এই কাস্টমার গুলোর কাছে আমার বাকি লেনদেন। ঠিক আছে, জি, দেশের ভিতরে যারা ছোটখাটো ব্যবসায়িক ছিল, আমাদের দেশে হালখাতা আমরা চিনি সবাই, পয়লা বৈশাখে হালখাতা শুরু হয়। তো তার কাছে একটা লিস্ট জি, থাকে, যে আমার এই কাস্টমার গুলো আমার দের কাছে আমি টাকা পাবো। রাইট। যারা ক্যাশ বিজনেস করে তাদের কাছে কারো হিসাব থাকে না,
যে আমার কয়টা কাস্টমার আছে, তার কথা হলো আসবে, কিনবে, চলে যাবে। যেটা আমরা এইখানে সৌদি আরবে বিগত 20 বছর আমি করে আসছি। তো বিজনেসের যে সিস্টেম গুলো, সেই সিস্টেমটা হলো বিজনেস ব্যবসা করা, আর্ন করা। আমি আমি আর্ন করব। তো এই আর্ন করার যে ইয়েস। অবস্থান গুলো দেখেন, এক একজনের কিন্তু এক এক রকম। আমার যেটা ছিল যে আমি যদি এখন নতুন ভাবে শুরু করি, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং যদি আমি শুরু করি, তো সেক্ষেত্রে আমার জিরো ইনভেস্টমেন্ট, এবং আমার যে কনজিউমার যেগুলো হবে সেগুলো আমার একটা লিস্ট থাকবে, জি জি। এবং তারা কি কেনাকাটা কোথা থেকে করবে সেটা আমি দেখতে পারবো। এবং একটা মেম্বারশিপ নেওয়ার পরে ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার সুযোগ যে যেটা দেয়, যে আমার কাজ হলো আমি দুবাইতে একটা নেটওয়ার্ক তৈরি করা। অনেকে আমাকে জি দেখতেছেন, আমার এখানে বিজনেস পার্টনার আছেন, যারা আছেন কুয়েত থেকে, যারা আছে ওমান থেকে, যারা আছেন বাংলাদেশ থেকে, এবং যারা আছে সৌদি আরব থেকে। এবং আমার ছোট্ট একটা টিম তৈরি হইতেছে আলহামদুলিল্লাহ মরক্কোতে, তো অ্যারাবিয়ান। তো যারা আমাকে দেখতেছে এখন এই মুহূর্তে, যারা আমার আছেন বিজনেস পার্টনার, তো তারা যেখানে আছে আপনারা চিন্তা করেন যে আপনারা ওখানে কেনাকাটা করতেছেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের আফসার ভাইয়ের বিশাল এক টিম, আল্লাহ তার টিমে আরো বরকত দান করুন। তো তারা যারা ভিউয়ার্স আছেন তার থেকে তারা যারা দেখতেছেন, আপনারা কোথায় কোথায় আপনারা বিজনেস করতেছেন এবং কোথায় কোথায় আপনারা কেনাকাটা করতেছেন, তো সেই বিজনেসটা আমাদের লিডার যে সিস্টেমে বিল্ড করছে এটাকে কপি করেন। আপনি যদি নতুন ভাবে বিজনেস করার চিন্তা করেন বাংলাদেশে গিয়ে, তো বাংলাদেশের অবস্থান বর্তমানে যে সামনের দিকে যে বিজনেসের অবস্থান আসতেছে, অর্থনৈতিক অবস্থা আসতেছে, সেটা আরো ভয়াবহ। যেটা আমি ভাবছিলাম মানে 2 বছর আগে, যেটা ভাবছি তার চেয়ে তো এটা 100 গুণ কঠিন অবস্থা চলে আসছে, জি রাইট। ঠিক কিনা? কারণ আমি যে এখানে সৌদি আরবে এতদিন ছিলাম, আমি দেখতেছি সামনের দিকে ডে বাই ডে সৌদির পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে। এখানে নতুন নতুন নিয়ম কানুন চলে আসতেছে, যেগুলো তারা ঘোষণা দেওয়ার বাকি আছে, সবকিছু রেডি করে রাখছে, ঘোষণা দেওয়ার বাকি আছে। আমি চিন্তা করলাম এখন থেকে আমি আমাকে নিজেকে ক্লোজ করি, আলহামদুলিল্লাহ। তো যারা ব্যবসা ব্যবসা নতুন ভাবে ব্যবসা করবেন, আপনার যদি এমন কোনো ব্যবসা চলে আসে যেখানে আপনার রিস্ক নিতে হবে, সেই ব্যবসা আপনি কতটুকু সফলতা অর্জন করবেন? তো যারা প্রবাসে এখন আসি আমরা, তারা যদি অল্প অল্প করে, যদি নেটওয়ার্ক মার্কেটিংটা, জিরো ইনভেস্টমেন্ট মার্কেটিং যেটা আছে, যেখানে আপনি 0% আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগে না, আপনার নিজস্ব দৈনিক নিজের প্রোডাক্ট গুলো, নিজের ব্যবহারের প্রোডাক্ট গুলো ব্যবহার করে যদি আপনি সুস্থ থাকার পাশাপাশি আপনি যদি একটা নেটওয়ার্ক, একটা মার্কেট তৈরি করতে পারেন, এটা আপনার জন্য একটা বিশাল একটা অপরচুনিটি আমি মনে করি। হুম, আমাদের এক ভাইগনা আছে, ভাইগনা আমাকে বলে যে মামা জানেন আমি মাসে কত প্রোডাক্ট খাই, কত টাকার প্রোডাক্ট ইউজ করে? আমি বললাম কত? বলে মামা জানি আমি না। মাসে 900 রিয়ালের প্রোডাক্ট ব্যবহার করি। হয়তো মামু আমাকে দেখতেছে, 900 রিয়ালের প্রোডাক্ট ব্যবহার করি। তাই আমি বললাম যে এত রিয়ালের প্রোডাক্ট ব্যবহার করো তুমি কেন? বলতেছে আমি যদি 900, আমি বললাম 900 রিয়াল প্রোডাক্ট মানে পার ডে 30 রিয়ালের প্রোডাক্ট তুমি খাচ্ছ। বলতেছে আমি যদি দৈনিক 30 রিয়ালের প্রোডাক্ট খাই, আমি 200 রিয়াল ইনকাম বেশি করতে পারি। জি আমি যদি 30 রিয়াল 30 রিয়াল যদি আমি প্রোডাক্ট ব্যবহার করি ডিএক্সএল এর, আমি 200 রিয়াল বেশি ইনকাম করতে পারি। আমি বললাম কিভাবে? বলতেছে আমি আমি ওভারে গাড়ি চালাই, আমি যদি ডিএক্সএল এর মাশরুম, মরনজি, স্পাইরুলিনা, এগুলো কর্ডেসিভ, এগুলো যদি নিয়মিত আমি খাই, তাহলে আমার বডির যে এনার্জি থাকে এবং আমি বেশি কাজ করতে পারি এবং আমার ইনকাম বেশি আসে। আচ্ছা আচ্ছা। জি আচ্ছা রফিকুল ভাই, মানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আসলে ক্লিয়ার করি বিষয়টা, এটা হচ্ছে যে আমরা প্রবাসে যারা আছি, যারা প্রবাসে আছি, যে কোনো একটা কোম্পানির সাথে কানেক্টিং, অথবা অনেকে ফ্রি বেসে এসে নিজের মতো কাজ করতেছি, মানে প্রবাসে যারা আছে, যারা বাংলাদেশে গিয়ে বিজনেস করবে বা বিজনেস মাইন্ডেড বিজনেস করতে চায়, তাদের জন্য কিন্তু আমাদের ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি। জি, অবশ্যই রাইট অবশ্যই কিনা? অবশ্যই, এটা আমাদের যে জন্য, জি, তারা চাই, যেটা আমি একটু আগে ওনারা কিন্তু, যে কারণ আপনার কারণ সাথে, প্রবাসে যেমন সৌদি আরবে আপনি যদি ছোট্ট একটা বিজনেস দিতে চান, তাহলে কত হাজার রিয়াল লাগবে? ছোট্ট একটা বিজনেস দিবেন, মুদি দোকান দিবেন ছোট্ট একটা, তাও ভাই 50,000। 50,000। তাহলে 50,000 ইনভেস্ট করে যে 5,000 বা মানে 500 রিয়াল বা 5,000 রিয়াল ইনকাম করবে, তার কিন্তু কোনো সিউরিটি নেই বা নিশ্চয়তা নাই অ্যাকচুয়ালি, যেটা ট্রেডিশনাল বিজনেসে। বাট ডিএক্সএন বিজনেসে কিন্তু চাইলেই যে কেউ সে প্রবাসে থেকেও কাজের পাশাপাশি এক্সট্রা সময়টাকে এখানে ইনভেস্ট করে বিজনেস করতে পারে। এটা হচ্ছে মেইন কথা, রাইট?
তো জি আমি আমার এই লাইভের মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন, আপনাদের পরিচিত জনরা হয়তো শুনছে, আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা চাইলেই কিন্তু কাজের পাশাপাশি অবসর সময়টাকে একটু একটু করে ইনভেস্ট করে আপনি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং করতে পারেন। কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল, অর্গানিক এবং হালাল। এই প্রোডাক্টগুলো আপনি নিজে ব্যবহার করবেন, জাস্ট শেয়ার করবেন। ইউজ এবং শেয়ারের মাধ্যমে আপনার একটা লাইফ টাইম বিজনেস ইনকামের রাস্তা তৈরি হবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি এটা। জি তো রফিকুল ভাই, আমরা এখন তো অনেক মোটামুটি লং টাইম হয়ে গেছে, আমরা 10 মিনিটের মতো থাকবো ইনশাল্লাহ। তো কেউ কোনো আচ্ছা। প্রশ্ন হ্যালো। জি ভাই, দুঃখিত। জি 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 জি, কেউ কোনো প্রশ্ন করতে চায় কিনা? কেউ কি কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাদের রফিকুল ভাইয়ের কাছে ডিএক্সএন সম্পর্কে বা আমার কাছে? আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, অবশ্যই এখানে কমেন্টস করেন, আমরা কমেন্টস গুলো দেখতেছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি আশাবাদী আমরা কমেন্টস এর আপনাদের comments পরে উত্তর দেওয়ার চেষ্টা করবো। জি, অনেকে কমেন্টস করতেছেন, ধন্যবাদ। ইয়েস, রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যদি কেউ কোনো প্রশ্ন করতে চান অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর ভাইজান, রফিকুল ভাই। জি জি ভাই, আমি একটু কথা অ্যাড করি। জি জি বলেন। সেটা হলো আপনার বিজনেস পার্টনার, আমাদের বিজনেস পার্টনার। যারা আমাদেরকে দেখতেছেন এই ল্যাবটা এতক্ষণ কষ্ট করে আপনারা আমাদের সাথে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডিএক্সএন বিজনেসটা এটা একান্ত আপনার। যখন আপনি আপনার নিজের মনে করবেন, আপনার নিজের কেরিয়ার বিল্ড হওয়া শুরু হবে। হয়তো অনেকের কোশ্চেন থাকে, জি জি প্রোডাক্ট পাবো কই, প্রোডাক্ট কি দিবে। দেখেন আমাদের অনেক স্টকেজ আছে। যেমন ঢাকাতে আমাদের সোহাগ ভাই আছেন, এবং উনি কিন্তু সবসময় সহযোগিতা করার জন্য অপেক্ষা থাকে। আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে জি ঢাকায় জি সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যারা ঢাকার আশেপাশে আছেন। এবং ঈদেও সম্ভবত উনি থাকবেন আমার সাথে। নারায়ণগঞ্জে আজকে আছে কথা আমাদের লোকমান জি ভাই। জি আজকে আমার সাথে সোহাগ ভাইয়ের কুমিল্লাতে সাথে আছে কথা আমাদের হয়েছিল যে রাজৌল উনি স্যার। যে লকডাউন অবস্থাতেও উনি এখানে ঢাকাতেই আছেন। এবং যদি কারো কোনো সহযোগিতা লাগে, আমাদের যে ভাইয়েরা আমাদের যারা দেখতেছেন, আপনারা তার কাছ থেকে পারচেস করতে পারবেন। তো বিষয়টা হলো যে ডিএক্সএন বিজনেস এখন যেভাবে আলহামদুলিল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে গেছে, যেটা একটু আগে আমাদের যে লাস্ট আলোচনা ছিল যে আমরা পেশা হিসাবে বা আমরা বিজনেস করার ক্ষেত্রে, যে বিজনেস করার ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা মানুষের ডিএক্সএন বিজনেস করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষের ইয়েস। এখনো এখনো হেলথ সম্পর্কে আমাদের কারো কোনো মানে 0.1% আমাদের কোনো ধারণা ছিল না। যারা আমি বিশেষ করে আমার কোনো ধারণা ছিল না। আমি এখানে আসার পরে এখন আমাকে ডাক্তার বলে। তো ভাইয়া ডাক্তার তো আপনাকে হইতে হবে আপনার পরিবারের জন্য। তো আমি বলি, আমাকে যদি কেউ ডাক্তার বলে, আমি বলি যে হ্যাঁ আমি তো রাইট। ডাক্তার আলহামদুলিল্লাহ, আমার পরিবারের জন্য আমি একজন ভালো ডাক্তার। কারণ আমার পরিবারকে আমি সুপরামর্শ দিতে ইয়েস। পারি। তো আপনাকে ডাক্তার হতে হবে আপনার পরিবারের জন্য। যদি প্রত্যেকটা মানুষ আমরা আমাদের পরিবারের স্বাস্থ্য সচেতন হই, তাহলে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের পরিবার সুস্থ থাকবে এবং আমরা সুস্থ থাকবো। আমরা হাসি মুখে আমাদের আমাদের প্রবাস লাইফ বা আমাদের যে যেখানে আছি আমাদের সময়টা কিন্তু অতিবাহিত হবে। কারণ হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস তিনটা জি জি জিনিস একসাথে আলহামদুলিল্লাহ এটা পাওয়া গেছে আমাদের, এটা নিয়ামত হিসেবে আমরা পেয়েছি। আল্লাহর কাছে হাজার শুকর। তো আমার শুরুটা ছিল এরকম যে একটা কোরআনের আয়াত দিয়ে শুরু করছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যেটার অর্থ হলো, এটা অনেকেই জানেন, যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি, যে জাতি যাদের নিজেদের অবস্থান পরিবর্তন করার চিন্তা না করে, আমি তাদেরকে পরিবর্তন করি না। তো আমরা করি না। জাতি হিসাবে রাইট। জি আমরা জাতি হিসাবে পরিবর্তনের চিন্তা করতে হবে আমাদের। এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব, আপনাকে পরিবর্তন হতে জি হবে। রাইট। আপনি যদি বলেন প্রোডাক্ট নাই আমার কাছে, প্রোডাক্ট পাবো কি, অফিসে যা, অফিস বন্ধ, অফিস বন্ধ না। কোনো অফিস বন্ধ নাই। আপনি ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে অনেক লিডার আছেন, মানে সোহাগ ভাই আমাদেরকে দেখতেছেন। সোহাগ ভাই আপনি যদি থাকেন নাম্বার দিয়ে দিবেন, আমাদের
যাতে ভিউয়ার যারা দেখতেছে তারা যেন ঢাকা থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারে। নারায়ণগঞ্জের আমাদের লোকমান ভাই দেখে থাকলে আপনিও নাম্বার দিয়ে দিবেন যাতে আপনার কাছে সংগ্রহ করতে পারে, বা অন্যান্য যারা আছেন আমাদের যারা টিম মেম্বার আছেন বা অন্যান্য টিমের যারা আছেন, আপনারা বিজনেস এই সময় যদি নাও করেন কিন্তু নিজেকে বিল্ড করেন, নিজে সুস্থ থাকেন এবং নিজেদের প্রোডাক্ট গুলো নিজেরা এই মুহূর্তে ইউজ করা প্রয়োজন। এই মুহূর্তে যেটা রফিকুল ভাই আমি বলতে চাচ্ছি যে আমাদের ডক্টর লিনার যে মেসেজ, এই মুহূর্তে বেশি বেশি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন আপনার নিজের বডিকে সুস্থ রাখার জন্য। আপনি নিজে সুস্থ থাকলে পরে সবকিছু। উনি বলতেছেন মাশরুম পাউডার যেটা আরজিজিএল, হ্যাঁ, স্পারুলিনা, লেমনজি, মরিনজি, এই প্রোডাক্ট গুলা বেশি বেশি ইউজ করার জন্য। এখন আপনি যখন এগুলা বেশি বেশি ইউজ করবেন তখন আপনার বডি বুস্ট করবে, ইমিউন সিস্টেম বুস্ট করবে, ইমিউন সিস্টেম স্ট্রং হবে। আর এই ইমিউন সিস্টেমকে নিয়ে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা কিন্তু বলতেছেন যে আপনার বডির ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে, বডির ইমিউন সিস্টেম যদি বুস্ট হয়, তাহলে কোনো ভাইরাসই কিন্তু আপনার বডির ভিতরে আইসা এটা কি করতে পারবে না, স্থায়ী হতে পারবে না। যার কারণে আমাদের ডক্টর লিম বলতেছে বেশি বেশি প্রোডাক্ট ইউজ করার জন্য, আমাদের বড় লিডারও বলতেছে বেশি বেশি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করার জন্য। কারণ আপনার স্বাস্থ্যই সুখের, সকল সুখের মূল আমরা যেটা জানি। আপনার স্বাস্থ্য সুস্থ থাকলে সবকিছু আপনি করতে পারবেন, সবকিছু আপনার দ্বারা পসিবল। অতএব যারা আমাদের এই ভিডিওটা শুনতেছেন দেখতেছেন, আপনারা যারা ডিএক্সএন প্রোডাক্ট এখনো ইউজ করেন নাই, আপনার পার্শ্ববর্তী নিকটবর্তী যেই আমাদের ডিএক্সএন সার্ভিস সেন্টার আছে, অথবা আপনার পরিচিত যেই বিজনেস পার্টনার আছে, অথবা আপনার পরিচিত যেই ব্যক্তিটা আছে যে সে ডিএক্সএন বিজনেস করে, তার কাছে ডিএক্সএন এর প্রোডাক্ট আছে বা পাওয়া যাবে, আপনি ওনার সাথে কমিউনিকেশন করে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করতে পারেন। আমাদের মাশরুম পাউডার, স্পারুলিনা, হ্যাঁ, তারপরে মরিনজি জুস, তারপরে আমাদের লেমন যেটা এই মুহূর্তে খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সবার জন্য। যারা বিজনেস পার্টনার আছেন তারা তো অবশ্যই ইউজ করবেন। আর এই মাসে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটু অফার চলতেছে রফিকুল ভাই, জাস্ট আমি একটু শেয়ার করি নাকি বিষয়টা। আপনারা যারা আছেন বিশ্বের বিভিন্ন দেশে, যে আমাদের এই মাসে 100% ক্যাশব্যাক রিডেমশন অফার চলতেছে। এই মাসে আপনি যদি 100 পয়েন্টের প্রোডাক্ট কিনেন, ধরেন ওইটার যে ডিপি প্রাইসটা আসবে, ডিস্ট্রিবিউটারশিপ প্রাইসটা, ওই প্রাইসের সমমান প্রোডাক্ট যে কিনবেন ওইটার প্রাইসটা, টাকাটা আপনি আগামী মাসে সেম টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এবং ওই টাকাটা আগামী 6 মাস এবং 1 বছর মেয়াদে রিডেমশন করতে পারবেন, যেটা আমাদের চলতেছে। তো আমি বলবো যে যেহেতু আপনার প্রোডাক্ট প্রয়োজন, আগামী 1 মাস পর 2 মাস পরে হইলো প্রোডাক্ট প্রয়োজন, ওই প্রোডাক্ট গুলো এখন নিয়ে নেন। এ মাসে নিয়ে নিলে আপনার দুইটা লাভ হচ্ছে। একে আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন, পিবি পেয়ে যাচ্ছেন, দেন আপনি আগামী মাসে আপনার অ্যাকাউন্টে 100% যেই টাকার প্রোডাক্ট কিনতেছেন এই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন, যেটা ডক্টর লিমের একেবারে নিজের আইডিয়া, এবং ডক্টর লিম সারা পৃথিবীতে এই অফারটা দিয়েছেন, এবং ওনার একেবারে নিজের অভিজ্ঞতা থেকে এক্সক্লুসিভ একটা অফার দিয়েছেন আমাদের সবার বিজনেসের জন্য এই মুহূর্তে, আমাদের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য, যেহেতু লকডাউনে আছি, সবাই বাসায় আছি। আর আমি আশাবাদী ইনশাল্লাহ আমাদের এই প্রমোশনটার মাধ্যমে আমাদের বিজনেসটা আরো ভালো হবে ইনশাল্লাহ। আর রফিকুল ভাই আপনার কাছে আমি জানতে চাচ্ছি সর্বশেষ যে নেটওয়ার্ক মার্কেটিং এর নেগেটিভ একটা বা দুইটা মানে বিষয় আপনি উপস্থাপন করেন। নেটওয়ার্ক মার্কেটিং এর নেগেটিভ কি, নেগেটিভ সাইড গুলা কি আপনার কাছে কি মনে হচ্ছে, কোনো নেগেটিভ আছে কিনা? কারণ আমরা তো এখন পজিটিভ নিয়ে কথা বললাম। জি জি জি, নেগেটিভ সাইড গুলা কি? তাহলে দেখা গেছে যে মানুষ যারা শুনতেছে তারা হয়তো বুঝতে পারবে যে নেটওয়ার্ক মার্কেটিং নেগেটিভ এবং পজিটিভটা কি, এবং আপনার কাছে কি মনে হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএক্সএন এর নেগেটিভ জিনিসগুলো কি? দেখেন, বিষয়টা আমি এর আগে একটু ক্লিয়ার করেছিলাম যে আমি কোনো কিছু নেগেটিভ দেখি না, আমি সবসময় পজিটিভ দেখাটা পছন্দ করি। আমি যদি পজিটিভ দেখি, গ্লাসে আমিও অর্ধেক দেখি পানি। না, তারপর জাস্ট অডিয়েন্সের জন্য যারা আমাদেরকে দেখতেছে শুনতেছে, অডিয়েন্সদেরকে বলবো যে গ্লাসের ভিতরে অর্ধেক পানি। এখন এটা আপনি কিভাবে দেখবেন? আমি যদি বলি অর্ধেক পানি আমার জন্য অনেক কাজে আসবে, আমার তৃষ্ণা মিটবে, তো তাহলে এটা আমি পজিটিভ দিলাম। আপনি যদি বলেন যে অর্ধেক খালি গ্লাস, এটা আপনি নেগেটিভ দেখতেছেন। তো দেখার বিষয় হলো আপনাকে, দেখাটার চিন্তা ভাবনার বিষয় হলো আপনার। আপনি যদি নেগেটিভ ভাবেন তো নেগেটিভ অনেক কিছু খুঁজে পাবেন, যে কোনো ব্যবসায় আপনি নেগেটিভ খুঁজে পাবেন। যেমন একটু কথা অ্যাড করে দেই, সর্বশেষ যারা ইয়াং আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন, আসলে এই বিজনেসটা ইয়াংদের জন্য আরো বেশি মানায়। কারণ তারা লাইফ ক্যারিয়ারটাকে তৈরি করবে, এবং তৈরিটা যদি শুরুটা যদি ভালো হয় এবং শুরুটা যদি মজবুত হয়, সেক্ষেত্রে আর তার কিন্তু পরবর্তীটা কিন্তু আরো বিশাল আকারে ধারণ করে। তো নেগেটিভ হলো এটা যে আপনি নেগেটিভ ভাববেন যখন, তখন নেগেটিভ, সেই নেগেটিভ আপনার পরিবারে আপনি নেগেটিভ ভাবতে পারেন, আপনার আশেপাশে ভাবতে পারেন। একজন মানুষ যদি হাইটা যায়, আপনি তাকে পছন্দ না, তাহলে আপনি বলবেন সে কিভাবে হাঁটে দেখো। তো নেগেটিভ আপনি যদি খুঁজেন, অনেক কিছু নেগেটিভ খুঁজতে পাবেন। আপনার পাশে আপনার ভাই, আপনার বন্ধু যখন একটা বিজনেস শুরু করে, ট্রেডিশনাল বিজনেস শুরু করে, আপনি তাকে কোনো কিছু বলেন না, তাকে বলেন ঠিক আছে ভাই, ভালো করছো, বিদেশ থেকে আসছো, এখন ব্যবসা বাণিজ্য দিচ্ছ, তুমি দেখো কিছু করতে পারো না এখান থেকে। কিন্তু যদি ওই ভাই বা অন্য কেউ যদি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করে, তাহলে বলে গেছে তো করলাই। এই যে শুরু করছে, আল্লাহ জানে কি হয় না হয়। তো দেখেন, এখানে 0% ইনভেস্ট, মানে এখানে কোনো ইনভেস্ট আমি করতেছি না। আমি সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আগেও কিনতাম, এখনো কিনি, আগেও আমি ব্যবহার করতাম, এখনো ব্যবহার এই করি। জায়গাটাতেই সমস্যা রফিকুল ভাই।
এই জি জায়গাটাতেই সমস্যা, যার কারণ এখানে জিরো ইনভেস্ট প্রোডাক্ট জি পারচেসের মাধ্যমে বিজনেসের সুযোগ পেয়ে যাচ্ছে পাবলিক, যার কারণে কিন্তু এটাকে মনে করতেছে যে একটা ছোট বিজনেস বা এটা কি বিজনেস, এটা থাকবে কিনা, এই বিজনেস ইনকাম দিবে কিনা, বা এই বিজনেসটা করা যাবে কিনা। আর যেখানে বাংলাদেশে একটা লোক গিয়ে 20 লক্ষ টাকা ইনভেস্ট করে, হ্যাঁ অনেক ডেকোরেশন দিয়ে 20 লক্ষ টাকা খরচ করে সে বিজনেস দিয়েছে, হ্যাঁ অনেক ভালো বিজনেস দিচ্ছে, দোকান কমপ্লিট করো, সে আরেকটা ব্যক্তি কিন্তু ফ্রি বিনা পয়সায় কিন্তু অ্যাডভাইস দিয়ে যাচ্ছে ওই ব্যক্তিটাকে, হ্যাঁ বিজনেসটা কমপ্লিট করো। যেই ব্যক্তিটা 20 লক্ষ টাকা ইনভেস্ট করে বিজনেসটা দিচ্ছে, সে বোঝে আগামী 6 মাস পরে বা 1 বছর পরে সে বুঝতেছে কি হবে। আর আমাদের রাইট এখানে বিনা ইনভেস্ট, উইদাউট ইনভেস্ট প্রোডাক্ট পারচেসের মাধ্যমে, যার কারণে এটা অনেকেই লাইটলি নেয়, ডিপলি জি নিতে চায় না। তো যারাই কিন্তু ডিপলি নিচ্ছে এবং সিরিয়াসলি নিচ্ছে তারাই কিন্তু সাকসেস। আপনার মতো লোকেরা, যারা মনে করেন যে আপনি ট্রেডিশনাল বিজনেস করেও কিন্তু এখানে ডিএকশনটাকে সিরিয়াসলি নিচ্ছেন। অনেকে কিন্তু গালফে ট্রেডিশনাল বিজনেস করে অনেক টাকা ইনকাম করে, অনেক বিজনেসের মালিক তারা, কিন্তু ডিএকশন কে ওইরকম ভাবে তারা রিসিভ করতে যাচ্ছে না। আপনি অবশ্যই আজকে রিসিভ করছেন বিধায় আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থানে আসছেন, রাইট কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন আমরা পাচ্ছি না, যারা আমাদের এখানে আছেন। আমরা আছি এখানে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, কোন প্রোডাক্ট কোন কাজে আসে, কোন রোগের কাজ করে? আমাদের হেলাল ভাই বাহরান থেকে প্রশ্ন করেছেন, কোন প্রোডাক্ট কোন কাজে আসে, কোন রোগের কাজ করে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি প্রশ্নটা ক্লিয়ার করে হেলাল ভাই, যে আমাদের কোনো প্রোডাক্ট মেডিসিন না, আমরা কোনো মেডিসিন সেল করি না। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, খাবার। এগুলাতে ঔষধি গুণাগুণ আছে। হ্যাঁ, আপনি ইউজ করলে পরে ঔষধি গুণাগুণ পাবেন। আমাদের কোনো প্রোডাক্ট ওষুধ না, আমরা কোনো ডোজ দিই না বা ওষুধের জন্য আমরা বলে মানুষের কাছে সেল করি না। বুঝতে হবে যে এগুলো ফুড সাপ্লিমেন্ট, ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত বা সম্পূরক খাবার। হ্যাঁ, সম্পূরক খাবার, যেমন আমরা আপেল, আঙ্গুর, কলা এগুলা খাই এক্সট্রা খাবার হিসাবে, এক্সট্রা নিউট্রিশনের জন্য খাই। সেম লাইক আমাদের ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে এক্সট্রা বা সম্পূরক খাবার, এগুলো কোনো মেডিসিন না। আহ, জি ধন্যবাদ লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এক ভাইয়ের মনে একটা কোশ্চেন ছিল, আপনি একটু চেক করেন যে 100% ক্যাশ কিভাবে ব্যাক কিভাবে পাবে, যেটা রিডেমশনের যে কথাটা ছিল, আপনি একটু আগে যে কথাটা বলেছিলেন যে রিডেমশন যেটা জি, হবে হান্ড্রেড আমাদের। পার্সেন্ট 100%, 100%, জি 100% ক্যাশ রিডেমশনটা পাবেন। আপনি যদি এই মাসে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে থাকেন এবং গত মাসে, দ্যাট মিনস এপ্রিল মাসে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে থাকেন, গত মাস এবং এই মাস এপ্রিল এবং মে দোনো মাসে আপনি যত টাকা মানে ডিপি প্রাইস, ডিস্ট্রিবিউটারশিপ প্রাইস যত হবে, এটা আপনার জুন মাসে আপনার ডিএক্সএন ইওয়ার্ল্ড এর অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপরের মাস থেকে জুন মাসে যখন আবার আপনি 100 পয়েন্ট করবেন, 100 পয়েন্ট করার পর থেকে আপনি যত বিল করবেন প্রতি বিলেই 10% রিডেমশন পাবেন। 10% কমে পাবেন, মানে 10% টাকা আপনাকে পে করতে হবে না। সহজ হিসাব। এটা হচ্ছে যদি 100 দিনার মানে 1000 রিয়ালের নিচে হয় তাহলে 6 মাস মেয়াদ, যদি 1000 রিয়ালের উপরে হয় তাহলে আগামী 1 বছরে আপনি প্রতি বিলেই 10% করে আপনি রিডেমশন করতে পারবেন। জি ধন্যবাদ। আমাদের কাছে আরেকটা কোশ্চেন আছে, যেটা হলো যে এক ভাই লিখছেন আলাউদ্দিন আহমেদ, যে আমি স্টার এজেন্ট হয়েছি, কংগ্রাচুলেশন, কিন্তু হ্যাঁ, আমার টিমে যারা আছে তাদের অ্যাক্টিভ করতে পারতেছি না, আমি এখন কি করব? জি আজমান থেকে। জি, আপনি এটা আনসার করেন। জি আলাউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং মূল্যবান একটা কোশ্চেন করছেন। এটা আসলে অনেকেরই কত কোশ্চেনটা থাকে যে আমি তো স্টার এজেন্ট হয়েছি বা আমি তো অ্যাক্টিভ আছি, আমার নিচে কেউ অ্যাক্টিভ হচ্ছে না বা অ্যাক্টিভ নাই। দেখেন, যারা অ্যাক্টিভ নাই বা যারা অ্যাক্টিভ হচ্ছে না, আপনি তাদেরকে সময় দিয়েছেন, আমি আপনার কাছ আপনার দিক থেকে আমি বলতেছি, আপনি তাদেরকে সময় দিয়েছেন বা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তারা আপনার কথা বুঝে নেয়, ঠিক আছে, আপনি তাদেরকে নতুন ভাবে সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি নতুন অপরচুনিটি খুঁজেন, নতুন কাউকে খুঁজেন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আপনার মতো আপনি 6 জন ব্যক্তিকে খুঁজেন, বেশি কাউকে খোঁজার প্রয়োজন নাই। আপনি শুধু আপনার মতো আলাউদ্দিনকে। জি আমার উত্তরটা শুনেছেন আপনি আফসার ভাই? জি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি হচ্ছে এগুলো দেখতেছি তো। জি জি, আলাউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে আবার বলি যে আলাউদ্দিন ভাই স্টার এজেন্ট হয়েছে, বাট তার টিমের কেউ অ্যাক্টিভ না বা কাজ করতেছে না। তো আলাউদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে যেটা আমি বলেছি সেটা হলো যে যাদেরকে আপনি সময় দিয়েছেন এতদিন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং তাদেরকে গাইড করেছেন, তারা আপনার রেসপন্স করে না, আমি একদম না মনে করলাম যে করেই নাই। তো আপনি এখন কি করবেন? আপনার করণীয়, আপনি নতুন খুঁজবেন, নতুনকে সময় দেওয়ার চেষ্টা করেন।
নতুন কাউকে খুঁজেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং আপনি নতুন ভাবে 6 জন ব্যক্তিকে খুঁজেন, যে 6 জন ব্যক্তি আলাউদ্দিন, আপনি 6 জন আলাউদ্দিনকে খোঁজার চেষ্টা করেন, আর ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। এবং ওই ছয় জি জন রাইট। ওই 6 জনই আপনাকে স্টার ডায়মন্ড বানাবে, ওই 6 জনই আপনাকে ট্রিপল ডায়মন্ড বানাবে, ওই 6 জন থেকে একজন ক্রাউন অ্যাম্বাসাডর হবে ইনশাআল্লাহ। জি জি, রফিকুল ভাই আপনার কাছে আমাদের কাতার থেকে তাপসির ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন রফিকুল ভাইয়ের কাছে, বর্তমানে সৌদি আরবের সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় কি? জি না, সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় না। প্রত্যেকটা এরিয়াতে যে ব্রাঞ্চ গুলো আছে, আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে ডেলিভারি গুলো হচ্ছে। যেমন জেদ্দাতে জেদ্দা ব্রাঞ্চ ম্যানেজারের সাথে ফোন করে ওখানে থেকে ডেলিভারি নেওয়া হয়। এবং রিয়াদ ব্রাঞ্চের ম্যানেজারের সাথে ফোন করে এখান থেকে ডেলিভারি নেওয়া হয়। কারণ অনলাইন যে ডেলিভারি যেটা, সেটা আপাতত বন্ধ, কারণ বর্তমানে ঈদ একদম নিকটে, এবং ডেলিভারি কোম্পানিগুলো কোনো অর্ডার অ্যাকসেপ্ট করতেছে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সাইফুল করিম ভাই জানতে চাচ্ছেন পরবর্তী প্রোগ্রাম কখন করবেন? জি, পরবর্তী প্রোগ্রাম অবশ্যই যখন করব প্রোগ্রামের আগে জানিয়ে দেবো ইনশাল্লাহ। জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমার প্রশ্ন হলো আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওহাব ভাই ওমান থেকে আমি ভালো আছি। মনে হয় না যে আর কারো কোনো প্রশ্ন আছে, তো আমরা এখানে এন্ড করতে পারি। অলমোস্ট প্রায় 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে। আসলে আমি এটা আমার জীবনের ফার্স্ট লাইভ এরকম ভাবে উইথ আপনার সাথে, দুজনের সাথে আর কি কনভারসেশন। আমি কখনো এরকম লাইভে আসি না, আর এত লং টাইম আসি নাই। আমি আমার জীবনের ফার্স্ট লাইভটা মনে করেছিলাম 2018 সালে, আমি যখন মালয়েশিয়া ফার্স্ট ভিজিট করি ডিএক্সএন ফ্যাক্টরিতে, এবং ফার্ম হেড অফিস সবকিছু যখন ভিজিট করি 25 ইয়ার্স ইউনিভার্সিটি অ্যাটেন্ড করার সময়, তখন আমি ফার্স্ট লাইভ করেছিলাম হয়তো। আর তারপর হয়তো 5-10, মানে বেশি হবে না, 10টা হবে না, হয়তো 7-8টা, সর্বোচ্চ 10টা লাইভ হবে। আর এটা হচ্ছে আমার সর্বোচ্চ লাইভ, 1 ঘন্টা 36 মিনিট হয়ে গেছে যেটা আমি লাইভে আসলাম। তাও আপনি আসার কারণে, আপনি থাকার কারণে এত কথা, বা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতেছি, বুঝতেছি, শুনতেছি, খুব ভালো লাগলো। আপনি আমাকে সময় দিলেন, লাইভে আসলেন। ইনশাল্লাহ আমি আশাবাদী, ইনশাল্লাহ এরকম ভাবে আমরা আরো পর্যায়ক্রমে একটা একটা করে বিষয় নিয়ে বা সাবজেক্ট ওয়াইজ আমরা আলোচনা করবো। এটা তো জাস্ট বিগিনিং, শুরু করলাম ইনশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। এটা আপনার আপনার জি কাছে রফিকুল ভাই, আপনি একটা কোশ্চেন আছে আপনার কাছে মনে হয় কারো। দেখেন সোহেল রানা, জি সোহেল রানার একটা কোশ্চেন আছে, দেখতে পারেন সোহেল, সম্ভবত, একটু দেখেন তো। জি। সোহেল রানা আমি পাচ্ছি না, আপনি কোশ্চেনটা পরে দেন আমাকে একটু। জি, সোহেল রানা, সোহেল রানার কোশ্চেনটা কই গেল? একটা মিনিট, জাস্ট। আচ্ছা, আমাদের এখানে কুয়েত থেকে জসিম বিন আক্তার ভাই এখানে প্রশ্ন করেছেন ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজের জন্য। আমার প্রশ্ন হলো ডিএক্সএন প্রোডাক্ট লিস্ট এর বাংলা পিডিএফ বুকটি কি নবায়ন হয়েছে? আমার মনে হয় যতদূর আমি জানি যে আমাদের বাংলা বুকটা এখনো নবায়ন হয় নাই। হ্যাঁ, ইনশাল্লাহ হয়তো বা হয়ে যাবে, আশাবাদী ইনশাল্লাহ। যে সোহেল রানা ভাইয়ের যে কোশ্চেন যেটা ছিল, সেটা হলো যে আসলে চলে গেছে অনেক নিচে, মানে কমেন্টসে চলে গেছে, যে কিভাবে সাকসেস কিভাবে। বুঝি নাই। হ্যালো রফিকুল ভাই, শুনতেছেন? জি হ্যাঁ ভাই, শুনতেছেন? জি জি জি, কোশ্চেনটা কি বলেন? হ্যালো। জি ভাই, শুনতেছেন? জি জি, শুনতেছি, আমি এখন শুনতেছি। জি বলেন, তাইলে আমরা ক্লোজ করি আজকে নাকি? সোহেল রানা ভাই জানতে চেয়েছিল যে আপনি কিভাবে সাকসেস হয়েছেন। আপনি? আপনি আপনি আমি ধন্যবাদ সুলরানা ভাইকে প্রশ্ন করার জন্য। আমি এখনো সাকসেস হই নাই। আই এম নট এ সাকসেসফুল পারসন, আই এম জাস্ট অন দা ওয়ে টু সাকসেস। ওকে, আমি সাকসেস এখনো হয় নাই, আমি অন দা ওয়েতে আছি, ইনশাল্লাহ ট্রাই করতেছি লাইফে সাকসেস হওয়ার জন্য।
থ্রো নেটওয়ার্ক মার্কেটিং। যেহেতু আমি আমার ক্যারিয়ারটাকে নেটওয়ার্ক মার্কেটিং হিসেবে নিয়েছি, আমি ফুল টাইমার। আমি গত 2 বছর যাবত ফুল টাইম ডিএক্সএন বিজনেস করি। আগে পার্ট টাইম করতাম, কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করেছি। তো এখন ফুল টাইমে আছি গত 2 বছর যাবত, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ডিএক্সএন এর সাথে আছি, ছিলাম, থাকবো, এবং আপনাদের সহযোগিতা করার জন্য সহযোদ্ধা হিসেবে থাকবো এবং থাকতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ। তো আমি বলবো যে আমি সাকসেস এর দিকে যাচ্ছি একটু একটু করে, এখনো সাকসেস হই নাই। ইনশাল্লাহ সাকসেস সেদিন হবো যেদিন ক্রাউন অ্যাম্বাসাডর হবো। ক্রাউন অ্যাম্বাসাডরের মুকুট আমার মাথায় থাকবে, ক্রাউন অ্যাম্বাসাডরের ফিন আমার বুকে থাকবে। ডক্টর লিম আমাকে ডেকে বলবে যে মিস্টার আফসার কাম টু ডায়াস এন্ড টেক ইউর ফিন। তখনই আমি ভাববো যে হ্যাঁ আমি সাকসেস পেয়েছি। ধন্যবাদ। টেক ইউর পিন এবং জেট বিমানে চলো, জেট বিমানে উঠো। হ্যাঁ, জেট বিমানে চলো আমার সাথে, জেট বিমানে প্রাইভেট জেটে ঘুরে আসো। চলো আমরা ঘুরে আসি কোন একটা দেশ থেকে। জি জি জি। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিউয়ার্স যারা আজকে শুনেছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই লাইভটাকে শেয়ার দিবেন। শেয়ার দিলে আপনার বিজনেস পার্টনার, কাছের লোকেরা, কাছের পরিচিত জনরা এই ভিডিওটা দেখবে। হয়তোবা তাদের যদি জানার থেকে বোঝার থেকে ডিএক্সএন সম্পর্কে, তারা হয়তো আপনার সাথে তারা পার্সোনালি যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করতে পারে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে আজকে এই সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিএক্সএন এর সাথেই থাকবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি বেশি ইউজ করবেন, তবে ঘরেই থাকুন, সেফ থাকুন। একটু জি জি বলেন। সর্বশেষ আমাকে তো অনেক কোশ্চেন করেছেন এবং আমার সাথে তো আপনি অনেক কোশ্চেন রাখছেন। আমি কি আপনাকে দু একটা কোশ্চেন করতে পারি? আপনি কোশ্চেন করলে তো আবার লেট হয়ে যাবে। আমার কাছে একটা কোশ্চেন চলে আছে যে আপনার টিম মেম্বার কত আছে এবং কত দেশে আপনার টিম মেম্বার আছে, এটা আমার কাছে কোশ্চেন চলে আছে অলরেডি। আপনার কাছে চলে আসছে? আমার এখন অলমোস্ট 12,000 প্লাস ডিস্ট্রিবিউটর ওয়ার্ল্ডের 28টা দেশে, 28-29টা দেশে, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বরকত দেখ। এবং আমরা ওই স্বপ্ন দেখি। তো আমাকে গত দিন একজন জিজ্ঞেস করছিল আপনার স্বপ্ন কি, বা আপনি ডিএক্সএন এর সর্বশেষ স্বপ্ন কি দেখেন? মনে হয় আপনি ক্রাউন অ্যাম্বাসেডর, ডিএক্সএন এর হাইস্ট পজিশন। এটা আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার স্বপ্ন। আমি যেদিন ডিএক্সএন এ জয়েন করেছি ওই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ ডিএক্সএন এ মিডলে যে পজিশন গুলো, এটা তো জাস্ট একটা মানে জার্নি। তো এই জার্নির মধ্যে এই জিনিসগুলো হয়ে যাবে। এক্সিকিউটিভ ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, এগুলো হয়ে যাবে। বাট আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে যে ক্রাউন অ্যাম্বাসেডর। কারণ আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, এটাই। এবং ডক্টর লিমের সাথে প্রাইভেট জেটে ঘুরতে চাই, এটাই। জি জি, আপনার সাথে আমি একমত। আমিও ইনশাআল্লাহ এরকম একটা স্বপ্ন দেখি, কারণ স্বপ্ন যেহেতু দেখবো, বড়টাই দেখবো, ছোটটা কেন দেখবো? দেখি। আমি তো ডায়মন্ড বলেন, ডাবল ডায়মন্ড বলেন, ডিএক্সএন সিস্টেমে রফিকুল ভাই, আমি যেটা বলতেছি, ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, এগুলো হয়েই যাবো ইনশাল্লাহ। যেহেতু সিস্টেমে আছি, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত আপনাদের সাথে থাকি, ডিএক্সএন সাথে থাকতে পারি। তো আমি কিন্তু সিস্টেমে আছি, এটা হয়ে যাবো ইনশাল্লাহ, আশাবাদী। এবং কাজ করতেছি ওই লক্ষ্যে। এবং আমি ফুল টাইমার, আমি অ্যাজ এ নেটওয়ার্কার, আমি ফুল টাইম নেটওয়ার্ক মার্কেটিং আমার ক্যারিয়ার হিসেবে নিয়েছি। আমি কোনো জব করি না, অনলি নেটওয়ার্ক মার্কেটিং করি, ডিএক্সএন, শুধু ডিএক্সএন বিজনেস করি। আলহামদুলিল্লাহ ডিএক্সএন বিজনেস করে আমি চলতেছি, আমার ফ্যামিলি চালাতেছি। সো দ্যাট আমি বলবো যে ডিএক্সএন বিজনেস করেও কিন্তু মানুষ চলতে পারে এবং তার ফ্যামিলিকে চালাইতে পারে। এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে। এটা কোনো লাইটলি বিষয় না, এটা একটা ডিপলি বিষয়। এটা আপনাকে রিসিভ করতে ওইরকম ভাবে যে ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল বিজনেস। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার দ্বারা কখনো পসিবল ছিল না 28টা দেশে বিজনেস বিল্ড করার। বাট আমার এখন 28টা দেশে প্রায় 12,000-এর উপরে বিজনেস পার্টনার। ওকে, সো এটা হচ্ছে মেইন জিনিস, এটা বুঝতে হবে। সবাই মাশাআল্লাহ বলবো, যারা আমরা শুনতেছি তারা মাশাআল্লাহ বলবো। এবং আমি সবার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করতে, যারা আমাদেরকে লাইভ দেখতেছেন, আপনারা কি চান যে আমরা মিটিংটা আরেকটু কন্টিনিউ করি? কারণ আমাদের মজার কিছু এখন আমরা মেসেজ পাচ্ছি। যদি আপনারা চান যে আমরা লাইভটা কন্টিনিউ করি আরেকটু সময়, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে হ্যাঁ বা না। যদি হ্যাঁ পক্ষে থাকেন তাহলে কমেন্টস করুন জলদি, তাহলে কিন্তু আমরা আরেকটু সময় পাবো, শুনতে পাবো। জি। তো আফসার ভাইয়ের উদ্দেশ্যে আমার একটা শের আরজ করি। জি বলেন। अभी तो मैं काच हूँ शायद इसलिए चुप रहा हूँ। अभी तो मैं काच हूँ शायद इसलिए चुप रहा हूँ, मगर एक दिन देखना मैं आईना बन जाऊंगा, मुझ में पूरा दुनिया दिखाई देगी। माशाल्लाह, इंशाल्लाह, yes you can, इंशाल्लाह you can become a crown ambassador of DXN.
I pray ইনশাআল্লাহ for you. ক্রাউন অ্যাম্বাসেডর, এবং আমরা ইনশাআল্লাহ জেট জেট বিমানে ঘোরার স্বপ্ন দেখি, কারণ আমরা সাধারণ থেকে অসাধারণ হওয়ার পথে ইনশাআল্লাহ। তো আমাদের পার্সোনাল ভাবে আমাকে আরেকজন ভাইয়ে কোশ্চেন করছে যে মানে খুবই আপনারা আমার কাছের মানুষ, আমাদের পছন্দের কিন্তু মানুষ। প্রাইভেট জেট দুইটা, আপনি কি জানেন? আমাদের কিন্তু প্রাইভেট জি জেট জি দুইটা, একটা না। জি জি আরেকটা জি জি কিনেছেন ডক্টর লিম। জি জি জানি, জি। যে লাস্ট মান্থ অতএব লকডাউন আপনি থাকা ক্রাউন অবস্থায় অ্যাম্বাসেডর হন, নিজের প্রাইভেট জেটে ঘুরেন। ডিএক্সএন কোম্পানি আপনার আমার কোম্পানি, ভালোবাসার কোম্পানি। এটা ডক্টর লিমের জি কোম্পানি। ডক্টর লিম বলতে সেটা আমার কোম্পানি না। দিস ইজ ইউর কোম্পানি, দিস ইজ ইউর বিজনেস, বিল্ড ইউর বিজনেস। বিল্ড ইউর বিজনেস। বলতে তুমি তোমার বিজনেস বিল্ড করো, এটা তোমার কোম্পানি, আমার না। জি জি ইউএসবি, ইউ শেয়ার বিল্ড, ইয়া, ইউ শেয়ার বিল্ড, দ্য সিম্পল ইউ শেয়ার বিল্ড, সলিউশন অফ ডিএক্সএন। ইউএসবি আচ্ছা ইউএসবি জি ভাইয়া ইউএসবি। বলেন। জি আমাদের একজন কাছের ভাই, কাছের গ্রেড লিডার, উনি জানতে চেয়েছেন বা লকডাউন অবস্থাতে যে আপনার বিজনেস ছিল এবং বিজনেসের বোনাসটা কত ফিগারে ছিল এবং কেমন ছিল সেটা যদি একটু ধারণা দিতেন। এবং একটা সময় আপনি আচ্ছা, জব করতেন, যেহেতু এটা আজকে পাবলিক, আজকে যদি ওই জবটা, যেহেতু এটা পাবলিক ফাংশন। জি, জি একটা জি জব বলেন। করতেন, ওই জবের সময় এখন যদি আপনি ওই জব করতেন আপনার ওই অবস্থান কি থাকতো, এবং আজকে বর্তমান লকডাউনে বিজনেস ডিএক্সএল বিজনেসের সাথে জড়িত থাকার কারণে আপনার যে বোনাসটা আসছে সেটার সাথে ওইটার সাথে কম্পেয়ার করে একটা কথা যদি বলতেন আমাদের উদ্দেশ্যে। আমি উল্টা আপনাকে কোশ্চেন করতেছি, গেস্ট এখন আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার বাবা মা হয়তো আমার জন্য দোয়া করে গেছেন, যার কারণে আমি ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। ফার্স্ট অফ অল, আমার বাবা মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার বাবা মার দোয়ার বরকতে আমি হয়তো বা ডিএক্সএন এসেছি বা ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আর ডিএক্সএন এ আসার কারণেই কিন্তু আপনারা আমাকে চিনতেছেন, আমি আপনাদেরকে চিনতেছি। আদারওয়াইজ আমি ছিলাম একজন সেলসম্যান বা একজন সেলস এক্সিকিউটিভ, একটা মার্কেটের, একটা কোম্পানির। তো আমি ওই জায়গায় জব করতাম। যখন আমি ওই জবটা করতাম তখন আমার স্যালারি ছিল 50,000 বাংলাদেশের, যদি টাকা হিসাব করে 50,000 টাকা, এখানে 250 দিনার, হ্যাঁ অলমোস্ট। তো এই এই স্যালারি ছিল, এই কাজের পাশাপাশি কিন্তু আমি ডিএক্সএন বিজনেসটা করি। আর এখন এই লকডাউন অবস্থায় যদি আমি চাকরি করতাম, হয়তো আমার কোম্পানি আমাকে 50% স্যালারি দিত। অনেক কোম্পানি কিন্তু তাদের এমপ্লয়ীদেরকে চাকরিচ্যুত করেছে, অনেক এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, হোটেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি গুলো বন্ধ হয়ে গেছে। আমারও হয়তো বা হয়তো ইনকামলেস হয়ে যেতাম। কিন্তু ডিএক্সএন এ থাকার কারণে আলহামদুলিল্লাহ আমার যা স্যালারি ছিল, স্যালারি যে ডাবল একটা ইনকাম আসতেছে প্রতি মাসে, হ্যাঁ তা কিন্তু এখনো অব্যাহত আছে। এবং প্রতি মাসে কিন্তু আমি আমার ডিএক্সএন ইনকামটা পেয়ে যাচ্ছি, নন স্টপেবল ইনকাম, বিকজ অফ ডিএক্সএন এর প্রোডাক্টটা প্রত্যেকটা মানুষ ইউজ করতেছে। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন, তৈল, এই 5টা জিনিস হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট এজ এ হিউম্যান বিং উই হ্যাভ টু ইউজ এভরিডে। সো আমরা এটাকে এভয়েড করতে পারবো না, ক্যানট এভয়েড। এই 5টা প্রোডাক্ট আমরা কখনো এভয়েড করতে পারবো না। সেই প্রোডাক্ট গুলো যেহেতু আমাদের প্রতিদিন প্রয়োজন হচ্ছে, আমার যে ওয়ার্ল্ড ওয়াইড কনজিউমার বেস একটা বিজনেস তৈরি হচ্ছে, কনজিউমাররা প্রোডাক্ট ইউজ করতেছে, আমার বিজনেস পার্টনাররা নতুন নতুন বিজনেস পার্টনার ক্রিয়েট করতেছে, তাদের সমন্বয়ে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো একটা বিজনেস হচ্ছে লকডাউনের মধ্যে। ইনকাম কিন্তু বন্ধ নেই আলহামদুলিল্লাহ। গত মাসে আপনাদের দয়া ভালো একটা হ্যান্ডসাম বোনাস আসছে, যেটা হয়তো আমি চাকরি করলেও পাইতাম না। এই লকডাউন অবস্থা আমার কোম্পানি আমাকে দিত না। জি বুঝতে পারছেন? তো আমি বলবো যে ডিএক্সএন বিজনেসটাকে সিরিয়াসলি নিন, এটাকে লাইটলি নেওয়ার কোনো কিছু নাই। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে সারা পৃথিবীতে মানুষ মিলিয়নিয়ার হচ্ছে। যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি মিলিয়নিয়ার হতে চান জীবনে, হ্যাঁ আপনি কোটিপতি হতে চান, আপনি আপনার জীবনের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চান, আপনি আগামী 3 থেকে 5টা বছর ডিএক্সএন এর সাথে সিরিয়াসলি লেগে থাকুন। শর্ট টাইম ভিশন নিয়ে ডিএক্সএন আসেন না। কোনো নেটওয়ার্ক মার্কেটিং এ শর্ট টাইম ভিশন নিয়ে হয় না। আপনার লং টাইম ভিশন নিয়ে আসতে হবে। অ্যাটলিস্ট 5 বছর লেগে থাকতে হবে। আগামী 2 বছর কোনো ইনকাম আসবে না ডিরেকশন থেকে, বাট আপনি ডিরেকশন করবেন, ওরকম প্যাশন থাকতে হবে আপনার মাঝে যে আমার এই প্যাশন কি, আগামী 2 বছর কোনো ইনকাম আসবে না, বাট আমি টিম বিল্ডিং করবো, 2 বছর পর থেকে আপনার একটা ইনকাম শুরু হবে। তাহলে কিন্তু দেখা গেছে আপনি আগামী 5 বছরের মধ্যে আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা চাওয়া পাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ রফিকুল ভাই, যে ভাই প্রশ্ন করেছেন ভাইকেও ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন আচ্ছা। আপনার আমার কাছে ছিল, আমি উল্টো আপনাকে করেছি, এর জন্য দুঃখিত। কারণ অনেক ভিউয়ার্স আছে, অনেক অডিয়েন্স আছে, অনেক ভাইরা আছে যারা পার্সোনালি আপনাকে করতে পারে না, বাট আমাকে করেছে বিধে আমি আপনার কাছে জানতে চেয়েছি। সেই সাথে নো অসংখ্য প্রবলেম, নো ধন্যবাদ। প্রবলেম। জি অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ভাইদের কোনো কমেন্টস আসছে যে তারা লাইভটাকে আরো দীর্ঘায়িত করতে চায়? নাই। জি জি না, হয়তো বা নাই।
তো আমরা এখানে এটাকে কনক্লুড করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, যেহেতু আজকে শবে কদরের রাত। সবাই ইবাদত করবেন আল্লাহ পাকের দরবার, আল্লাহ পাক যেন সবাইকে সফলতা দান করে এবং এই করোনা মহামারী থেকে আমাদের সমস্ত বিশ্ব মুসলিম উম্মাকে এবং বিশ্ব মানবতাকে এই করোনার হাত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। বিশ্বের প্রত্যেকটা মানুষকে যেন আমিন এই করোনার আমিন থাবা থেকে বাঁচিয়ে রাখেন, এবং যারা অসুস্থ আছেন, যারা এফেক্টেড হয়েছেন ইতিমধ্যে করোনায়, আল্লাহ পাক যেন তাদেরকে রিকভার করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ করে দেন, তাড়াতাড়ি তাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দেন। আমাদের অনেক কাছের মানুষ, আমাদের অনেক পরিচিত পরিজনরা কিন্তু অলরেডি এফেক্টেড হয়ে গেছেন। তো আমরা সবাই সেফই থাকবো, বাসায় থাকবো, যথাসম্ভব বাসা থেকে অনলাইনে কানেক্ট হয়ে সারা পৃথিবীতে বিজনেস বিল্ড করার চেষ্টা করব। প্রয়োজন ব্যতীত ঘোরার জন্য কোনো বিজনেস পার্টনার আমার যারা ফেসবুকে লাইভটা দেখছেন কেউই না, অন্তত কখনোই না, নেভার এভার আপনি বাইরে যাবেনই না আপনার প্রয়োজন ছাড়া। ঘরে থাকুন, অন্তত আরো একটা মাস ঘরে থাকুন, আপনি সেফে থাকুন। আপনি সেফে থাকা মানে আপনারা 10টা মানুষকে সেফে রাখলেন, আর আপনি এফেক্টেড হওয়া মানে আপনারা 100টা মানুষকে এফেক্টেড করলেন। সো আপনি আপনার সুরক্ষার জন্য, আপনার পরিবার সুরক্ষার জন্য, আপনার সমাজ রাষ্ট্রের সুরক্ষার জন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, ঘরেই থাকুন, ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি বেশি ইউজ করুন, আল্লাহর কাছে ইবাদত করুন, প্রার্থনা করুন আল্লাহ পাক যেন আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি করে, এবং যারা আমাদের ক্ষেত্রে ছেড়ে চলে গেছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত দান করেন, জান্নাতের বাসী করেন, এবং এই রমজানের উপলক্ষে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা জানা অজানা আমরা যত গুনাহ করেছি, আমরা তো মানুষ, আমরা তো ইনসান, আমাদের গুনার শেষ নাই আমাদের জীবনে। আমাদের জীবনের প্রত্যেকটা গুনাহ যেন আল্লাহ পাক এই রমজান মাসের উসিলা এবং আজকে একটি রহমতের মাস এবং রহমতের দিন, স্পেশাল দিন শবে কদর, এই দিনের জন্য আল্লাহ পাক, এই রাতের উসিলায় জন্য আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এটার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব, হাত তুলে নামাজ পড়ে মসজিদে বসে নামাজে বসে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমার এই দীর্ঘ ডিসকাশনে যদি আপনাদের কারো কোনো খারাপ লাগা থাকে, ওই সকল খারাপ লাগাটুকু আমাকে দেন, আর যদি কোনো ভালো লাগা থাকে ভালো লাগাটুকু আপনারা নিয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো লাইভে ইনশাআল্লাহ। জি জি রফিকুল ভাই, ধন্যবাদ, জি ভালো থাকবেন। ইন অসংখ্য করে দিচ্ছি। ধন্যবাদ। অসংখ্য আসসালামু ধন্যবাদ। আলাইকুম। জি জাযাকাল্লাহু খাইরান। জি, আল্লাহ ভরসা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।